ইয়া ওকে, আজকের টপিকটা খুব মজার টপিক। আজকের টপিকটা আসলে আমরা ফিজিক্যালি ক্লাসটা করতে পারলে একটু মজা পাইতো, কারণ আজকে অ্যানিমেশন নিয়ে কাজ করব। তো অ্যানিমেশন অলওয়েজ খুব ইন্টারেস্টিং, যে লুক অ্যান্ড ফিলটা দেখতে অনেকটা ভালো লাগে আর কি। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে মুরাদ? আচ্ছা, আমার এন্ড থেকে ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, তো আপনি স্ক্রিন শেয়ার তো দেন না এখনো, রাইট? হ্যাঁ, আমি দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ভয়েস শোনা যাচ্ছে ভাইয়া, ক্লিয়ার। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে তো না? আমার স্লাইড হ্যাঁ, দিয়ে স্লাইড দিয়ে জি আছে। জি, ওকে। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো আচ্ছা, স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদের বলো একটু দ্রুত জয়েন করার জন্য আর কি। এখনো পার্টিসিপেন্ট খুব একটা বেশি না আর কি, একটু দ্রুত জয়েন করতে বলো। শুক্রবার টাইম তো, আর একটা হচ্ছে একটু পরে জুমার টাইম হবে আসলে অনেকে এই কারণে হয়তো একটু উঠে কাজে ব্যস্ত থাকতে পারে। বাট প্রবলেম নাই, কারণ আজকের ক্লাসটা মোটামুটি ইজি আর কি, তুলনামূলক অন্য ক্লাসগুলোর তুলনায় বিশেষ করে লাস্ট ক্লাসের তুলনায় অনেক ইজি আর কি। বিকজ আমরা অ্যানিমেশন নিয়ে কাজ করব। খুব বেশি কিছু বোঝার নাই, আলটিমেটলি অনেকটা ফ্রেমওয়ার্ক বেসড, লাইক কিভাবে ইউজ করতে হয়, কোন জায়গায় ফাইল ক্রিয়েট করা লাগে, আমি কিভাবে জিনিসগুলো কাজ করতেছে, এগুলো নিয়ে আমরা একটু দেখবো। আর স্লাইড দেখে থেকে ইজিলি জিনিসগুলো পারা যাবে। পাশাপাশি তো আমরা প্রজেক্ট, গতবার কালকের প্রজেক্টে যেভাবে আমরা ফ্র্যাগমেন্ট একটা ফোল্ডারের মধ্যে সব এক্সাম্পল আমরা দিয়ে দিয়েছি, ঠিক সেইভাবে আজকে আমরা যা করব সেগুলো আমরা দিয়ে দিব আর কি। So তোমরা স্লাইডের সাথে সাথে দেখতে পারবা যে কিভাবে কাজ করতেছে। দেন তোমরা কোডের মধ্যে মডিফাই করে করে দেখবা যে ঠিক মতো কাজ করতেছে কিনা। অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন তোমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো আর কি। কিছু জিনিস হেল্পফুল থাকবে, কারণ সবকিছু আসলে কভার করা পসিবল না, সো সেগুলো লিঙ্কও আমরা দিয়ে দিব। আর সবকিছু আসলে সবসময় লাগবে তা না, তোমার যখন যেটা দরকার হবে সেটা তুমি স্লাইড দেখে বা ডকুমেন্টেশন দেখে তুমি ইউজ করতে পারবা। বাট মেন উদ্দেশ্য হচ্ছে যে হ্যাঁ, অ্যানিমেশন একটা একটা টপিক আছে যা, বা আমরা অ্যান্ড্রয়েড অ্যানিমেশন ইউজ করতে পারবো কিভাবে and কোন কোন ওয়েতে আমরা অ্যানিমেশন করতে পারবো, সেগুলো আজকে আমরা একটু দেখবো আর কি, এবং আমরা একটু করার চেষ্টা করবো আর কি। সো টপিকটা ছোট, অ্যান্ড ছোট বলতে অনেক কিছু আছে, আমরা তার সবটা এক্সাম্পল দেখবো না। আর যেহেতু ইজি আছে, হয়তো আমরা আজকে তাড়াতাড়ি শেষ করতে পারি। ডিপেন্ড করতেছে আসলে আমরা ক্লাস শুরু করলে বোঝা যাবে আর কি। ওকে, তো প্রথমে আমরা যদি একটা অ্যানিমেশন ব্যাপারটা আহ, চিন্তা করি, সেটা হচ্ছে, আচ্ছা মোরা আমি তাহলে শুরু করে দিচ্ছি আর কি, ঠিক আছে? হ্যাঁ ভাই, শিওর। আর আজকে কোশ্চেন করতে পারবা, কোনো সমস্যা নেই, তোমার মাইক অন করে কোশ্চেন করতে পারবে হ্যাঁ, না, আশা করি কোনো প্রবলেম হবে না আর কি আজকে। আপনার সাথে হবে, কারণ ওই দিন হচ্ছে প্রচন্ড ইকো হচ্ছিল, মানে কাজ করা যাচ্ছিল না হ্যাঁ ঠিক। ভাই, ওই যে সেম ক্লাসরুমে আমরা সাউন্ড বক্সে আসলে আপনার ভয়েসটা দিয়েছিলাম তো জায়ান্ট স্ক্রিনে। হুম হুম হুম। আসলে ওই যে কেউ মাইক অন করলে ওইটা আসলে আপনার সাউন্ডটাই আবার রিপিট হচ্ছিল আর কি, এই জন্যই কেউ। আচ্ছা, সমস্যা নাই। হ্যাঁ, আজকে আজকে অসুবিধা হবে না, আজকে ভাইয়া কোশ্চেন করতে পারবে, ওকে। সো অ্যানিমেশনটা জিনিসটা কেন ইম্পর্টেন্ট, রাইট? সো দেখা যাচ্ছে কি, আমরা নর্মালি যখন একটা অ্যাপ্লিকেশন ডিজাইন করি, একটু অ্যানিমেশন যদি অ্যাড করি, আমাদের অ্যাপটা অনেক বেশি ইন্টারেক্টিভ হয়ে ওঠে। ফর এক্সাম্পল, আমি একটা বাটনে প্রেস করলাম, বা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিন ট্রানজিশন হয়ে আসতেছে, এই জিনিসগুলো যদি একটু অ্যানিমেশনের মাধ্যমে হয়ে আসে, জিনিসটা অনেক লাইভ হয় আর কি। আচ্ছা, আমি একটু আসতেছে, একটু ইকো হচ্ছে তো, wait। আচ্ছা, ইন দ্য মিন টাইম তোমরা একটু কাইন্ডলি বাকিদের বলো আর কি, এখন পার্টিসিপেন্ট মাত্র 7 জন দেখতে পাচ্ছি স্টুডেন্টদের। একটু বাকিদের বলো যেন দ্রুত জয়েন করে। হ্যাঁ, তো যেটা বললাম আর কি, সেটা হচ্ছে যে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন ইউজ করতে পারি। আমরা যে কোনো ভিউর মধ্যে অ্যানিমেশন দিতে পারি। ইভেন নট অনলি আমরা ভিউ, আমরা চাইলে ট্রানজিশন অ্যানিমেশন দিতে পারি। ফর এক্সাম্পল, আমরা একটা অ্যাক্টিভিটি থেকে যখন আর একটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি, বা বা ফিরে আসতেছি, তখন আমরা অ্যানিমেশন ব্যবহার করতে পারি। পাশাপাশি হচ্ছে আমরা নট অনলি অ্যাক্টিভিটি, আমরা চাইলে ফ্র্যাগমেন্টকেও ট্রানজিশন করতে পারি। আমরা সেটাও দেখবো আজকে, যে আমরা যদি ইভেন এমন হয় যে আমরা একটা ফ্র্যাগমেন্ট বেস একটা অ্যাপ বানাবো। ফ্র্যাগমেন্ট বেস অ্যাপ যে বলতে যেটা বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গেল অ্যাক্টিভিটি স্ক্রিন, অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থাকবে, কিন্তু আমার বাকি যতগুলো স্ক্রিন দরকার সবগুলো আমি ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট ইমপ্লিমেন্ট করবো। আর এই ফ্র্যাগমেন্টগুলো আমি ট্রানজিশন করবো। এই ট্রানজিশনগুলো আমরা আমাদের মতো করে ডিফারেন্ট কাস্টম ট্রানজিশন আমরা দিতে পারবো। সো আজকে আমরা দেখবো এই ট্রানজিশনগুলো আমরা কিভাবে করতে পারি। সো অ্যান্ড্রয়েডের অ্যানিমেশনগুলোকে, যে অ্যানিমেশনগুলো আছে তার মধ্যে একটা অ্যানিমেশন হচ্ছে প্রপার্টি অ্যানিমেশন। সো স্লাইডটা একটু চেঞ্জ হবে, আমি একটু চেঞ্জ করবো হালকা। হ্যাঁ, সো অ্যান্ড্রয়েড অ্যানিমেশন গুলোকে, sorry,
সো অ্যান্ড্রয়েডে আজকে টপিকগুলো এটা দিয়ে আছে, আর আজকের অ্যানিমেশনগুলোতে আমরা তাই দেখবো যে প্রপার্টি অ্যানিমেশন কিভাবে কাজ করে, ভিউ অ্যানিমেশন কিভাবে কাজ করে, অ্যান্ড ট্রানজিশন অ্যানিমেশন কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখবো। এখন প্রশ্ন থাকতে পারে যে প্রপার্টি অ্যানিমেশন আর ভি অ্যানিমেশনের পার্থক্য কি, আমরা আসতেছি। সো অ্যান্ড্রয়েডের প্রপার্টি অ্যানিমেশন যদি আমরা 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 যদি বলি সেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের প্রপার্টি বলতে আমাদের যে একটা ভিউর যেসব প্রপার্টিগুলো আছে, যেমন আমি তার অপাসিটি বা আলফাটা বলতেছি, তার এক্স আর ওয়াই পজিশনটা বলতেছি, তার উইডথ হাইট বলতেছি, বা তার সাইজ আলফা, উইড হাইট, হ্যাঁ এই ভিউগুলোকে, এই প্রপার্টিগুলোকে যদি আমি চেঞ্জ করতে চাই অ্যানিমেশনের মাধ্যমে, তখন আমরা প্রপার্টি অ্যানিমেশন ইউজ করব। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই অ্যানিমেশনগুলো আমরা প্রোগ্রামেটিকগুলো ব্যবহার করতে পারবো, পাশাপাশি আমরা সেটা এক্সএমএল এর মধ্যে রেখেও ইউজ করতে পারবো। বাট এক্সএমএল এ যখন আমরা রেখে ইউজ করতে যাব, তখন যেটা হবে যে এই অ্যানিমেশনগুলো স্টেটিক হবে, অর্থাৎ আমি চাইলে যদি চাই যে তুমি আজকে কলে তুমি বুঝো না বাবা তুমি কিছু এখন না একটু আগে। একটু মিট করা লাগবে। হ্যাঁ। সো আমরা এক্সএমএল দিয়ে ইউজ করতে পারবো, আবার পাশাপাশি আমি প্রোগ্রামেটিক্যালিও আমি অ্যানিমেশন করতে পারবো আর কি। সো আমরা প্রোগ্রামেটিক্যালিও দেখবো, পাশাপাশি আমরা স্ট্যাটিক বা এক্সএমএল এর মধ্যে অ্যানিমেশনটা অ্যাড করে সেটা কিভাবে ব্যবহার করতে পারি সেটাও আমরা দেখবো। সো এখানে জাস্ট আমরা কয় ধরনের অ্যানিমেশন আছে আমরা সেটা নিয়ে একটু দেখলাম, এগুলো তোমরা দেখে নিও আর কি। দেন আমরা হ্যান্ডস অন কোডে চলে যাবো আর কি। প্রপার্টি অ্যানিমেশন গুলো যেটা বললাম আমি, আমরা আলফা চেঞ্জ করতে পারি, আলফা মানে হচ্ছে অপাসিটি কত সেটা চেঞ্জ করতে পারি। আমরা চাইলে একটা ভিউকে রোটেট করতে পারি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এমন বরাবর আমরা এটাকে রোটেট করতে পারি। স্কেল এক্স স্কেল ওয়াই মানে হচ্ছে এটাকে ছোট বা বড় করতে পারি। এক্স অ্যাক্সিস বরাবর ছোট মানে হচ্ছে স্কেল এক্স, আর ওয়াই অ্যাক্সিস বরাবর বড় হচ্ছে স্কেল ওয়াই, অর্থাৎ একটা হচ্ছে উইড বরাবর বড় করবো, একটা হচ্ছে হাইট বরাবর বড় করবো। দেন আমরা পজিশন চেঞ্জ করতে পারি, এক্স ওয়াই জেড, জেড মানে হচ্ছে জেড ইন্ডেক্স, অর্থাৎ একটার উপর একটা যদি আমি কোনো একটা প্রপার্টিকে প্লেস করতে চাই, তখন আমরা জেড ইন্ডেক্স ইউজ করবো, অর্থাৎ থ্রি ডাইমেনশন তখন হয়ে যাবে ব্যাপারটা অনেকটা। দেন হচ্ছে আমরা ট্রান্সলেশন ইউজ করতে পারি, তবে ট্রান্সলেশন ইউজ করতে গেলে আমাদের একটা মাথায় রাখতে হবে যে এটা অনলি এপিআই 21+ থেকে সাপোর্ট করতেছে। সো আমরা যদি লোয়ার ভার্সন সাপোর্ট করতে চাই, তখন আমরা ট্রান্সলেশন এক্সের জন্য আমাদের হয়তো ওই জিনিসটা ওইভাবে কাজ করতে একটু ডিফারেন্ট কোড লেখা লাগতে পারে আর কি। ওকে। সো আমরা এখন হ্যান্ডস অন কোডে চলে যাব, কারণ এইগুলো আসলে স্লাইডে যেভাবে আছে সেটা একটু কোডে দেখলে বা কিভাবে বিহেভ করতেছে সেটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে আমাদের একটু বেটার বোঝা যাবে আর কি। তো প্রথমে আমরা প্রপার্টি অ্যানিমেশনের জন্য যে জিনিসটা ইউজ করব সেটা হচ্ছে, সেটাকে বলা হয়েছে অবজেক্ট অ্যানিমেটর, অর্থাৎ আমাদের ভিউটাকে আমরা একটা অবজেক্ট হিসেবে চিন্তা করি। দেন অর্থাৎ যে কোনো কিছু আমরা ইউজ করতে পারবো। দেন এই অবজেক্ট এনিমেটরের মধ্যে আমি ভিউটা পাস করবো, পাশাপাশি ওই ভিউর কোন প্রপার্টিটাকে আমি এনিমেট করতে চাচ্ছি সেটা দিতে হবে। যেমন হচ্ছে ফর এক্সাম্পল আমি আলফাটাকে এনিমেট করতে চাচ্ছি, আলফাটা দিতে হবে। দেন আমি ওইটার ভ্যালু কতটুকু নিয়ে যেতে চাচ্ছি সেটা দিতে হবে। অনেক সময় আমরা যেটা করতে পারি, স্টার্ট থেকে এন্ড দিতে পারি, অর্থাৎ স্টার্টিং ভ্যালু কত হবে আর এন্ডিং ভ্যালু কত হবে, আবার অথবা ডিরেক্টলি সরাসরি আমি এন্ডিং ভ্যালু দিতে পারি। তো আমরা একটু হ্যান্ডস অন করে দেখবো, দেন হচ্ছে আশা করি এই জিনিসগুলো সব স্লাইড দেখতে তোমরা বুঝতে পারবা। তার আগে আমরা একটু সেট আপ করবো। আমরা যেটা করব, আমরা অ্যাক্টিভিটির মধ্যে একটা বাটন রাখবো, অ্যান্ড দেন একটা ইমেজ ভিউ রাখবো। সো দেন বাটনটা ক্লিক করলে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন এই ইমেজ ভিউর মধ্যে আমরা শো করার চেষ্টা করবো। সো আমরা একটু জিনিসটা একটু করে ফেলি এবার। সো এটা হচ্ছে গতকালের প্রজেক্ট আর কি, গত ক্লাসের প্রজেক্টটা। সো আমি একটা প্যাকেজ করতেছি এখানে, যাতে করে কোডগুলো একটু সেপারেট থাকে। আমি নাম দিলাম হচ্ছে অ্যানিমেশন। হয় যে মূলত কোনো কিছু যদি কোয়েশ্চেন করা থাকে বা আবার যদি আমার রিপিট করা থাকে, আমাকে একটু বইলো আর কি, ঠিক আছে? আমি হয়তো অনেক সময় কোয়েশ্চেন নিব না, বা কোয়েশ্চেন করার জন্য মানে হ্যাঁ ফিজিক্যাল শিওর ভাইয়া। করি না, যে বুঝতে জি গেছি, জি। বাট অনলাইন ক্লাসের মধ্যে যেহেতু ফেস দেখতেছি না, আমি জিনিসটা আসলে বুঝতে পারতেছি না, আমি হয়তো কন্টিনিউ করতেছি আর কি। বাট তোমরা নিজ থেকে একটু আমাকে বললো আর কি, যে আমার কোনো কিছু রিপিট করা লাগে আর কি, রাইট? ওকে। সো আমি একটা অ্যানিমেশন একটা প্যাকেজ তৈরি করে নিলাম। আমি একটু এটাকে কালারটাকে ইয়ে করে দিচ্ছি। ওকে। অ্যানিমেশনের মধ্যে আমি যেটা করতেছি, আমি একটা নতুন একটা অ্যাক্টিভিটি খুলি, প্রিভিউ অ্যাক্টিভিটি, নাম দিলাম অ্যানিমেশন ডেমো অ্যাক্টিভিটি, অ্যানিমেশন ডেমো অ্যাক্টিভিটি। ওকে। সো লঞ্চ অ্যাক্টিভিটি সেট করি, যেহেতু আমরা এখানে কাজকর্ম করতে যাব। সো এখন আমরা যেটা করি, আমাদের স্লাইডের মতো করে আমরা একটা ইমেজ নিব, দেন একটা বাটন নিব।
আমি কনস্ট্যান্ট গুলো সেট করে দিলাম, সেন্টার লাইন রাখলাম। দেন আমি একটা ইমেজ ভিউ নিব। আমি ইয়ে দিয়ে set করতে পারবো। সোর্সের মধ্যে আমার আইসি লঞ্চারটা অ্যাড করলাম, প্যাডিং দিলাম, সেম বটন দিলাম। দিলাম হচ্ছে 64, তাহলে 60, যাতে একটা প্যাডিং দিলাম। ওকে, আমার রেডি। এটা নাম দিলাম হচ্ছে আইভি ইমেজ, এটার নাম দিলাম বাটন অ্যাকশন। ওকে, সো এখন আমি এটাকে এই ভিউ গুলোকে আমার অ্যাক্টিভিটির মধ্যে আমি জাস্ট অ্যাড করে নেব, সিম্পল যেটা আমরা যেভাবে আমরা করি। সো এগুলোকে যেহেতু ডিফারেন্ট জায়গায় ইউজ করবো, আমি একটু গ্লোবালি ডিক্লেয়ার করে নিই। বাটন, বাটন অ্যাকশন, সরি, মাল্টিপল ল্যাঙ্গুয়েজের পোর্টফোলিও একটা সমস্যা, মাঝে মাঝে অন্য ল্যাঙ্গুয়েজ সেন্টেন্স লিখে ফেলি, ডাটা সেন্টেন্স লিখে ফেলতেছিলাম। প্লেট ইন ভার, দেন হচ্ছে আইভি ইমেজ, ইমেজ ভিউ। এবার বাটন অ্যাকশন ইকুয়াল টু find view id rt dot button action, সেভ দিলাম, হয়েছে। বাটন id image view, find view id rt id dot ib image। ওকে, সো দেন আমি এবার বাটনটার মধ্যে একটা অ্যাকশন সেট করবো। সো আমার টার্গেট হচ্ছে যখনই আমি বাটনটাতে ক্লিক করব তখন ডিফারেন্ট টাইপস অফ যাতে অ্যানিমেশন হয়, সেটা হচ্ছে আমার টার্গেট। সো বাটন অ্যাকশন ডট সেট অন ক্লিক লিসেনার। তো প্রথমে আমি যে অ্যানিমেশনটা করব সেটা হচ্ছে আমি একটা ফেড আউট অ্যানিমেশন করব। ওকে, সো ফেড আউট অ্যানিমেশন করার জন্য আমি যেটা করব, প্রাইভেট ফান ফেড আউট অ্যানিমেশন এক্সাম্পল, এটা যে মেথডের ভিতরে করতে হবে তা না, বাট আমি কোডটাকে একটু সেপারেট করার জন্য, আমি কোডটাকে একটু সুন্দর রাখার জন্য, সেপারেট রাখার জন্য আমি জিনিসটা আলাদা একটা ম্যাথডের মধ্যে করতেছি আর কি। ওকে, সো প্রথমে আমি যদি স্লাইডের মধ্যে চলে যাই, আমাদের কি করা লাগবে? আমাদের যেটা করতে হবে, একটা অবজেক্ট অ্যানিমেটর ইউজ করা লাগবে। তার মধ্যে আমি যে ভিউটাকে আমি অ্যানিমেট করতে চাচ্ছি সেটাতে রেফারেন্স দিতে হবে। পাশাপাশি আমি ওই ভিউ কোন, যেহেতু এটা প্রপার্টি অ্যানিমেশন, আমাকে কোন প্রপার্টিটা আমাকে অ্যানিমেশন করতে হবে সেটা দিতে হবে, এবং ভ্যালুটা দিতে হবে। তো একটু উইয়ার লাগতে পারে, সেটা হচ্ছে যে নর্মালি আমাকে এখানে টাইপ করতে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা প্রবলেম ইস্যু হইতে পারে যে আমি টাইপের মধ্যে যদি প্রপার্টির নামটা ভুল হয় তাহলে কি হবে? হ্যাঁ, ভুলের ইস্যু হবে। বাট এটার অন্য একটা ওয়েও আমরা দেখবো, যে এই প্রবলেমগুলো দূর করার জন্য আমাদের আর একটা সিস্টেম আছে, সো সেটা আমরা দেখবো। পাশাপাশি এটা একটা ড্রব্যাকটা আমরা একটু পর দেখবো, এটা একটা ড্রব্যাকও আছে, আমরা একটু পর দেখতেছি, এটা নিয়ে একটু কথা বলতেছি। তার আগে আমি একটা অ্যানিমেশনটা দেখি, দেখতে কেমন হয়। বল, ফিড অ্যানিমেশন, দেন অবজেক্ট অ্যানিমেটর ডট অফলোড, দেন আইভি ইমেজ, দেন আমি দিলাম আলফা, দেন হচ্ছে 0.2f। ওকে, দেন হচ্ছে, সরি বাসার মধ্যে একটু আওয়াজ হচ্ছে আসলে, পূর্ববর্তী স্টার্ট। সো অ্যানিমেশনটাকে স্টার্ট করার জন্য আমাদের দিতে হবে, স্টার্টকে কল দিতে হবে। আমরা আমরা চাইলে একদম পুরোপুরি জিরো করে ফেলতে পারি, আমরা হালকা একটু রাখি অপাসিটিটা 1 থেকে 0.2 পর্যন্ত যাবো আমরা। দেন আমরা একটা ফেড অ্যানিমেশন চালাবো। ঠিক আছে, সো এটা চালানোর জন্য যেটা করতে, মেথডে কল দিলাম ফেড অ্যানিমেশন এক্সাম্পল। ওকে, সো আমি এবার একটু বাটন ইয়েটা দেখি, আমাদের একটু রান করি।
আমার ডিভাইসে, ফিজিক্যাল ডিভাইসে রান হয়ে গেছে। ওকে, সো আমার স্ক্রিনটা আসলো। আমি যদি এখন বাটন প্রেস করি, এই যে আমার যে ইমেজ ভিউটা আছে সেটা একটা আলফা অ্যানিমেশন হয়েছে। যেটা হয়েছে সেটা হলো আমার প্রথমে যখন ফুল দেখা যাচ্ছে তখন তার আলফা হচ্ছে 1.0। তো আমি যখন বাটনটা প্রেস করলাম তখন আমার এই মেথডটা কল হলো। সো এই মেথডটাতে কি করলাম, এই মেথডে আমি একটা অবজেক্ট অ্যানিমেটর নিলাম। সো আমি যে একটা ভিউর যে কোনো কিছু ইউজ অ্যানিমেট করার জন্য আমি ভিউটা পাস করব। পাশাপাশি তার কোন প্রপার্টিটা, যে প্রপার্টি নেমটা দিতে হবে, কোন প্রপার্টিটা আমি অ্যানিমেশন করতে চাচ্ছি সেটা দিতে হবে। এবং সেটা কতটুকু পর্যন্ত করতে যাচ্ছি আমি সেটা দিব। যেমন আমি দিলাম 0.2, আমি যেটাকে 0.0 দিই তাহলে একদম পুরো ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা একটা ভিউর ডিফারেন্ট ডিফারেন্ট প্রপার্টির মধ্যে আমরা অ্যানিমেশন করতে পারি। ওকে, সো এবার একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম যে এই অবজেক্ট অ্যানিমেটর একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে যে আমি এখানে মানে এখানে একটা প্রপার্টির নামটা দিচ্ছি। আসলে যেটা হইতেছে, আমি যখন এখানে আলফা দিচ্ছি, সে যেটা করে এই আলফাটা হচ্ছে ওই অবজেক্টের সেট আলফাকে কল দিয়ে। যেমন ফর এক্সাম্পল আমি কিন্তু আইবি ইমেজ ডট, আমি আলফা, এই আলফা মানে হচ্ছে সেট আলফা। এই যে সেট আলফা দিয়ে আমি কিন্তু যে রান টাইমের মধ্যে কিন্তু আমি আলফা সেট করতে পারি, ঠিক আছে। এই যে সেট আলফা করতে পারি। সো এই আলফাটা আসলে যেটা হয়, আমার আনটাচা বিনের সেট আলফাকে কল করে। কিন্তু আমি যেহেতু প্রপার্টির নামটা দিছি, কোনো মেথড কল দিই নাই, দ্যাট মিনস আমার এই নামের উপর বেস করে তাকে সেই করসপন্ডিং মেথডটাকে খুঁজে বের করতে হয়। এখন এই খুঁজে বের করার জন্য সে ইউজ করে রিফ্লেকশন টেকনিক। এখন রিফ্লেকশন টেকনিক হওয়ার এবং সে জিএনআই অর্থাৎ জাভা নেটিভ ইন্টারফেস কল যখন হয় তখন হচ্ছে এই রিফ্লেকশনটা চালায়। এই কারণে যেটা হয়, এটা একটু স্লো কাজ করে। সো যার কারণে অনেক সময় এই অবজেক্ট অ্যানিমেটরটাকে একটু ডিসকারেজ করা হয়। সেই জায়গায় আমরা একটা কাজ করতে পারবো। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ভিউ প্রপার্টি এনিমেটর নামে একটা নতুন এনিমেটর ইন্ট্রোডিউস করছে। আমরা সেটা কিভাবে কাজ করে সেটা একটু আমরা দেখবো। সো বাট আলটিমেটলি জিনিসটা সেম ভাবেই কাজ করবে। সো আমরা অবজেক্ট এনিমেটর দিয়ে আরো অনেক কিছু এক্সাম্পল দেখবো। সো অবজেক্ট এনিমেটর আমরা যেসব অ্যানিমেশন গুলো করবো সবগুলো ভিউ প্রপার্টি অ্যানিমেশন দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। সো আমরা সেটা একটু লাস্টে আমরা একটা এক্সাম্পল দেখবো। বাট এটা যেটা হচ্ছে যে এই মেথডে একটু উইয়ার্ড লাগতে পারে, যে নর্মালি আমরা সাধারণত একটা ভ্যালু পাস করি একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু অবজেক্ট আমি প্রপার্টির নামটা কিন্তু এভাবে পাস করি না। যেমন এটা একটা ইস্যু হতে পারে, আমি কিন্তু প্রপার্টির নামটা কিন্তু স্পেলিং মিস্টেক করতে পারি, তখন কিন্তু জিনিসটা কাজ করবে না। সো এটা এই জায়গাতে এটা একটু প্রবলেম আছে আর কি। এক, রিফ্রেশন মেকানিজমের কারণে এটা একটু স্লো কাজ করে। সেকেন্ড, এটা হচ্ছে যেহেতু টাইপ করতেছি, আমার কিন্তু এখানে ভুল হওয়ার চান্স থাকতে পারে। ওকে, এই কথাগুলো আসলে এখানে বলা হয়েছে। আচ্ছা, তো যেটা বললাম, এটা ছাড়া আমি একটা কাজ করতে পারি। আমি ডিরেক্ট টাইপ না করে আমি ভিউর ক্লাসে কিছু প্রিডিফাইন আমাদের প্রপার্টিস আছে, আমি সেগুলোকে পাস করতে পারি। ফর এক্সাম্পল আমি এই কোডটাকে একটা কাজ করি, আমি কমেন্ট আউট করে দিলাম, আমি কপি করে পেস্ট করলাম। আমি ভিউ ডট আলফাকে কল দিলাম। তো তখন এখন আর আমাকে কিন্তু টাইপ করতে হবে না। এখন আমি ডিরেক্টলি কল যদি রান করি তাহলে কি হয় দেখি একটু। সেম কাজটা হচ্ছে, ঠিক আছে। সো আমরা চাইলে ভিউ ক্লাসের মধ্যে যে প্রপার্টি গুলো আছে এখানে এই ক্লাসের মধ্যে ডট দেওয়ার পরে তোমরা অনেক প্রপার্টিস পাবা আর কি। সো যে প্রপার্টিসটা আমাদের চেঞ্জ করা লাগবে আমরা সেগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে। এক্স ওয়াই জেড, ট্রান্সলেশন এক্স, ট্রান্সলেশন ওয়াই, অর্থাৎ যেগুলো আমরা এই ডাবল কোটেশনের মধ্যে ভ্যালু দিয়ে ব্যবহার করতে পারবো সেগুলো আমরা ভিউ ডট দিয়ে আমরা সেম প্রপার্টিটা অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো অ্যানিমেশনের ক্ষেত্রে যেটা বললাম যে আমাদের অনেক কিছু আছে, যেমন আলফা আছে, রোটেশন আছে, স্কেল আছে, স্কেল এক্স ওয়াই, ট্রান্সলেশন আছে। এবং আমি চাইলে একটা ভিউর পজিশন আমরা চেঞ্জ করতে পারবো। তার এক্স ওয়াই এক্সিস বরাবর আমরা তার ভিউর পজিশন চেঞ্জ করতে পারবো। ইস্যু হচ্ছে একটু মাইক্রোফোনটার দিকে একটু খেয়াল রাখবে আর কি, রাইট। দেখা যাচ্ছে অনেকে মাইক্রোফোন অন থাকে, বাকিরা হয়তো। আমি বাই ফোর্স মিউট করে দিয়েছি আর কি অনেকে। আমি একটু এটা একটু বাকিদের একটু ব্যাপারটা একটু খেয়াল রাখবো আর কি। দেখা যাচ্ছে আমি করতেছি আর প্লাস পড়াচ্ছি, আমি নিজেই দেখা যাচ্ছে ফ্লোটা হারা যাচ্ছে যে কি বলতেছিলাম বা কোনটা পর কি বলবো আর কি, ঠিক আছে। ওকে,
সো আমরা এখন পর্যন্ত দেখলাম যে একটা সিম্পল একটা অ্যানিমেশন দেখলাম, যে অ্যানিমেশনের মধ্যে আমি একটা প্রপার্টিটাকে অ্যানিমেশন করতেছি। এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট চলে আসে, ফ্যাক্ট হচ্ছে যে এই অ্যানিমেশনটা চললো রাইট, কিন্তু এই অ্যানিমেশন আমি চাচ্ছি একটা ডিউরেশন ধরে হবে। ধরা যাক 2 সেকেন্ড ধরে অ্যানিমেশনটা হবে, বা 500 মিলি সেকেন্ডের মধ্যে সময় অ্যানিমেশন হয়ে যাবে। সেটা একটু আমরা এখন কিভাবে করবো, তা একটা অ্যানিমেশনের মধ্যে আমরা ডিউরেশন কিভাবে সেট করতে পারি সেটা আমরা দেখবো। পাশাপাশি এই অ্যানিমেশনের মধ্যে আমরা একটু আর কয়েকটা প্রপার্টিস আমরা দেখবো যে কি কি করতে পারি, আমরা একটু দেখবো। অর্থাৎ আমরা দেখবো যে এই অ্যানিমেশনটাকে আমি রিপিট করতে পারি কিনা, আমরা দেখবো এই অ্যানিমেশনটাকে আমরা রিভার্স করতে পারি কিনা, আমরা জিনিসগুলো একটু দেখবো। রিভার্স কি বলতেছি বা রিপিট কি বলতেছি একটু আমরা কোডিং দেখলে জিনিসটা বোঝা যাবে, যেটা খুব ইন্টারেস্টিং। ওকে, সো এখানে কিছু কোড দিয়ে আছে আমাদের, যেমন ফর এক্সাম্পল ডিউরেশনের জন্য আমাদের সেট করতে হবে সেট ডিউরেশন। রিপিট কাউন্টের জন্য ইউজ করতে হবে আমাদের অর্থাৎ আমি এটাকে ইনফিনিট টাইম ধরে, রিপিট মানে হচ্ছে যে আমি কতবার অ্যানিমেশনটা চালাবো। যেমন বেল লিমিটে ইনফিনিট দিলে সেটা ইনফিনিট টাইম ধরে চলবে। রিপিট মোড মনে হচ্ছে রিপিট মোড মানে হচ্ছে আচ্ছা রিপিটেশনটা কিভাবে হবে সেটা আমরা ডিফাইন করে দিতে পারবো। সো আমরা এখন এই জিনিসটা একটু দেখি যে কিভাবে কাজ করতেছে। এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা সেপারেট একটা মেথড নিয়ে যাই, প্রাইভেট ফান। আমরা দিতে পারি যে স্কেল অ্যানিমেশন উইথ ডিউরেশন এক্সাম্পল। আমি সেম জিনিসটাকে আমি কপি করে এখানে নিয়ে আসি। স্কেল এক্স দিলাম। সো স্কেল এক্স যখন দিব, আমাকে এটা বলতে হবে আমি কত গুণ সেটাকে বড় করতে যাচ্ছি। স্কেল এক্স মানে হচ্ছে উইথ বরাবর সেটাকে আমি বড় করব। আমি বললাম যে এটাকে 1.0 মানে তার অরিজিনাল পজিশন থেকে আমি দ্বিগুণ বড় করব, দ্বিগুণ বড় করব। এবার যে যে কারণে মেথডটা করা সেটা হচ্ছে আমি তার মধ্যে ডিউরেশন সেট করব। এটার নামটা ফেড না, এটার নাম দিয়ে হচ্ছে স্কেল অ্যানিমেশন। এবার আমি ডিউরেশন সেট করি, ডিউরেশন ইকুয়াল টু আমি ধরা যাক যে দিলাম যে 1 সেকেন্ড। বাইরে এই ডিউরেশন ভ্যালুটা আসলে মিলি সেকেন্ডে দিতে হবে আর কি, এটা হচ্ছে মিলি সেকেন্ডে। ওকে, সো আমি এখন ডিউরেশন সেট করলাম। পাশাপাশি আচ্ছা আমি আগে এটা একটু দেখাই, এটা দেখানোর পরবর্তীতে দেন বাকি ভ্যালুগুলো অ্যাড করলে কি ইফেক্ট হইতেছে সেটা আমরা একটু দেখি। তো আমি এটাকে কল করবো, আমি এটা কমপ্লিট করে দিলাম। দেন আমি স্কেল এটাকে কল দিলাম। এবার আমি একটু রান করে দেখবো যে আমরা যদি সেম ভিউটাকে স্কেল করতে চাই, স্কেল এক্স বরাবর এক্স এক্সিস বরাবর যে স্কেল করতে চাই অর্থাৎ দ্বিগুণ বড় করতে চাই, এবং সেটা 1 সেকেন্ডের মধ্যে সেটা কিভাবে কাজ করতেছে। এই যে 1 সেকেন্ডের মধ্যে সেটা বড় হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে এই যে সে বড় হবে আবার রিভার্স ঘটবে। অর্থাৎ রিপিট হবে কিন্তু রিভার্স হবে, এবং সেটা ইনফিনিট টাইম ধরে চলবে। অর্থাৎ একবার বড় হবে একবার ছোট হবে, একবার বড় হবে একবার ছোট হবে। সেই জিনিসটা আমরা একটু কিভাবে করতে হবে একটু দেখি। স্কেল অ্যানিমেশন ডট রিপিট কাউন্ট, আমি দিলাম ভ্যালু অ্যানিমেটর ডট ইনফাইনাইট, অর্থাৎ চলতে থাকবে সেটা। স্কেল অ্যানিমেশন ডট রিপিট মোড। তো রিপিট মোড যখন রিপিট হতে থাকবে তখন অ্যানিমেশনটা আমি চাচ্ছি যে রিভার্স হোক, অর্থাৎ ছোট থেকে যখন বড় হচ্ছে তেমনি রিভার্স মোডে বড় থেকে ছোট হবে। তাহলে ভ্যালু অ্যানিমেটর ডট আমি দিলাম রিভার্স। তো এবার একটু দেখি তো কিভাবে কাজ করতেছে জিনিসটা। তো আমার দেখাচ্ছে কি প্রতি অ্যানিমেশন 1 সেকেন্ড ধরে হচ্ছে, কিন্তু আমি এটাকে ছোট এবং বড় করতে পারতেছি। যে লাইক এই জিনিসটার মাধ্যমে দেখা যাচ্ছে আমি যদি কোনো একটা আমার একটা বাটনটাকে আমি ইউজারের অ্যাট্রাকশনটা নিতে চাচ্ছি, লাইক সামথিং ফর এক্সাম্পল আমি নোটিস টাইপের বা ক্লিক মি টাইপের কোনো কিছু করতে চাচ্ছি, যেখানে আমি ইউজারকে একটু ইউজার অ্যাটেনশনটা যাতে আমার ওই বাটনটার উপর পড়ে, এই ধরনের একটা কিছু করতে চাচ্ছি, তখন চাইলে আমি এই ধরনের একটা অ্যানিমেশন দিতে পারি, যেটা একবার ছোট হবে একবার বড় হবে। আমি চাইলে এক্স অ্যাক্সিস ওয়াই দুই দিকে কিন্তু স্কেল করতে পারি। সো আমরা এই কাজগুলো করতে পারবো অ্যানিমেশনের মাধ্যমে, আমাদের অ্যাপটাকে আর একটু লাইভলি মনে হবে আর কি, যে হ্যাঁ অ্যাপটা ইন্টারেক্ট করার পরে, ফর এক্সাম্পল আমি ইন্টারেক্ট করার পরে আমি
আমি একটা যদি একটা এক্সাম্পল বলি, ধরা যাক আমার একটা রেজিস্ট্রেশন স্ক্রিন আছে বা লগ ইন স্ক্রিন আছে, বা রেজিস্ট্রেশন স্ক্রিন চিন্তা করতে পারি। তো রেজিস্ট্রেশনের মধ্যে আমার 4টা ফিল্ড আছে, 4টা ফিল্ডের মধ্যে আমি 3টা ফিল্ড দিলাম, অথবা একটা ফিল্ড দিলাম না। তাহলে যেটা হবে, আমি যদি বাটনে প্রেস করি, তাহলে আমাকে একটা বাটন একটু শেক করে দিলো এবং আমাকে একটা অ্যারো মেসেজ দেখালো। দ্যাট মিনস যে আমি তাকে যেতে দিচ্ছি না, আমার একটা একটা কিছু ভুল আছে, আমাকে কারেক্ট করতে হবে। এই জিনিসগুলো দেখাচ্ছে কি আমার অ্যাপটাকে, মানে ইন্টারেকশনটাকে অনেক বেটার ফিল করায় আর কি। তো এই জিনিসগুলো আমরা করতে পারি। ওকে, সো এবার দেখবো আমরা ইন্টারপোলেশনটা অনেক একটা ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখি আমরা, এই অ্যানিমেশনটার মধ্যে দেখা যাচ্ছে যে চেঞ্জটা, অর্থাৎ এই যে বড় হওয়ার চেঞ্জ বা ছোট হওয়ার যে চেঞ্জটা আছে, সেটা সময়ের সাথে সাথে কনস্ট্যান্ট সেম ভাবে হইতেছে। কিন্তু যখন আমরা রিয়েল লাইফে অনেক সময় দেখি যে আমার এই অ্যানিমেশনের চেঞ্জগুলো বা কোনো কোনো কিছু যে চেঞ্জ হচ্ছে, সেগুলো কিন্তু সব সময় কনস্ট্যান্ট হয় না। ধরা যাক আমি যদি একটু বলি যে আমি একটু দৌড়াবো, রাইট? দৌড়টা যখন আমি স্টার্ট করব, আমার কিন্তু ইনিশিয়ালি স্পিডটা একটু কম থাকে। বা আমি একটা গাড়ির কথা চিন্তা করি, একটা গাড়ি যখন ফার্স্টে যখন স্টার্ট করা শুরু করে, তার স্পিড কিন্তু জিরো থাকবে, রাইট? শূন্য অবস্থা থেকে যাতায়াত শুরু হচ্ছে, যে আমরা ফিজিক্সে পড়ছিলাম আর কি। শূন্য অবস্থা থেকে যদি শুরু করে, তাহলে আদিবেগ জিরো ধরা হয়। ওকে, সো শূন্য অবস্থা যখন শুরু হচ্ছে, তখন স্পিডটা আস্তে আস্তে শূন্য থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার যখন আমি ব্রেক করে থামাতে যাব, তখন আমার একটা স্পিড থেকে আস্তে আস্তে কমতে কমতে আবার শেষ বেগ শূন্য হবে, অর্থাৎ গতি লাস্ট বেগ যেটা হবে সেটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ থামবে, রাইট? তাহলে দেখাচ্ছে কি আমার এটা যদি আমি একটা অ্যানিমেশনে চিন্তা করি, তাহলে ফার্স্টে আস্তে আস্তে বাড়বে, মিডলে গিয়ে একটা নির্দিষ্ট স্পিড থাকবে, আবার লাস্টে গিয়ে আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এই যে ব্যাপারটা যেটা হইতেছে, যে এই জিনিসটা, এই ধরনের একটা বিহেভিয়ার আমরা যদি আমাদের অ্যানিমেশন আনতে চাই, তখন আমাদের ইউজ করতে হবে ইন্টারপোলেটর। অর্থাৎ সময়ের সাথে সাথে আমার অ্যানিমেশনটা কিভাবে চেঞ্জ হবে, সেটা আমরা ইন্টারপোলেটর দিয়ে আমরা চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল, ডিফারেন্ট টাইপস ইন্টারপোলেটর আমাদের কাছে আছে। একটা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেটর, অর্থাৎ সময়ের সাথে সেম ভাবে চলবে। দেন হচ্ছে বাউন্স ইন্টারপোলেটর, অর্থাৎ বাউন্স একটা ইফেক্ট দিবে। আরো অনেক কিছু, অনেকগুলো ইন্টারপোলেটর আছে, তোমরা একটু দেখে নিও আর কি। যেমন ধরো এখানে ডিএক্সএলআর ইন্টারপোলেটর, অর্থাৎ হচ্ছে আহ, আস্তে আস্তে কমতে থাকবে। অ্যাক্সিলারেটর হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকবে। আর লিনিয়ার হচ্ছে যে তোমার কনস্ট্যান্ট হবে। এছাড়া তোমার টাইম ইন্টারপোলেটর আছে, অর্থাৎ সময়ের সাথে সাথে তোমার অ্যানিমেশনে কিভাবে চেঞ্জ হবে সেটা তুমি টাইম ইন্টারপোলেটর থেকে দেখে নিতে পারো। সো আমরা একটু বাউন্স ইন্টারপোলেটর একটু দেখি, যেটা কেমনি কাজ করতেছে, বা আমার অ্যানিমেশনের মধ্যে এই ইন্টারপোলেটরের অ্যাড করলে সেটা আসলে কি ইফেক্টটা হচ্ছে। অলরেডি আমরা একটু এতটুকু আমরা জানলাম যে ইন্টারপোলেটের মাধ্যমে অ্যানিমেশনটা সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হবে সে রেটটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। এটা কি আসতে যাবে সময়ের সাথে সাথে, নাকি আস্তে আস্তে সময়ের সাথে সাথে একটু স্লো হতে থাকবে, নাকি একটা বাউন্স মতো একটা ইফেক্ট হবে, বা নাকি লিনিয়ার, অর্থাৎ সবসময় সেম ভাবে চলতে থাকবে। এই জিনিসগুলো আমরা ইন্টারপোলেটের মাধ্যমে কিভাবে চেঞ্জ করতে পারি, সেটা একটু আমরা একটু দেখবো এখন। ওকে, এইটার মধ্যে আমি একটা কাজ করতে পারি। আচ্ছা, আমি একটা কাজ করি, একটা সিম্পল এটা কপি করি। আমরা দিলাম হচ্ছে ইন্টারপোলেটর এক্সাম্পল। এক্সাম্পল রিপিট দেওয়ার দরকার নাই, আমরা স্কেল অ্যানিমেটর ডট ইন্টারপোলেটর সেট করব। আমি একটা কাজ করি, বাউন্স ইন্টারপোলেটর সেট করে দিই একটা। বাউন্স ইন্টারপোলেটর দিলে কিভাবে কাজ করে আমি একটু দেখি তাহলে জিনিসটা। ওকে, এই যে অ্যানিমেশনটা যখন লাস্টে গেছে, একটা ওই যে বাউন্স যেটা হয়, অর্থাৎ নিচে আমি একটা বলকে যদি ফেলি, ওটা নিচে যখন বাড়ি খাওয়ার পর আর একটু আবার উঠবে, আবার নিচের দিকে যাবে, কিন্তু ওটার হারটা একটু কম হবে। ঠিক তেমনি এই অ্যানিমেশনটা কিন্তু সেম ভাবে বিহেভ করতেছে। এই যে প্রথমে লাস্টের দিকে আসবে, একটু হালকা, যেয়ে আবার এদিকে আসে। আমি একটু টাইমটা বাড়াই দিতে পারি একটু, তাহলে একটু আগে 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 বেরোটা পাচ্ছে। এই যে প্রথমে যাওয়ার পর একটা ধাক্কা কি একটু সামনের দিকে আসে, দেন আরো। সো আমরা এই ইন্টারপেলারটা চাই, আমরা যদি কোনো একটা অ্যানিমেশন ইউজ করি যেখানে একটা বল ড্রপ করতেছে, তখন আমরা এই বাউন্স ইন্টারপেলারটা ইউজ করতে পারি।
রাইট? সো এইভাবে ইন্টারপোর্টার ইউজ করে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশনটা একটু কাস্টমাইজ করতে পারি, আর একটু বেটার লুক অ্যান্ড ফিল দিতে পারি আমরা। লাইক ফর এক্সাম্পল, আমি কোনো একটা কিছু ক্লিক করব, এই জায়গাতে কোনো একটা জিনিস এই জায়গায় যাবে, লাইক লক স্ক্রিনে কিছু একটা করতে যাচ্ছি, রাইট? তো তখন এই জিনিসটা যখন আনলক হচ্ছে, তখন আমরা একটা বাউন্স না দিয়ে আমরা একটা কি করতে অ্যাক্সেলারেট ইন্টারপোর্টার বা ডিএক্সেলারেট ইন্টারপোর্টার দিতে পারি। তখন ফার্স্ট একটা স্পিডি হয়ে দেন স্লো হয়ে গেল, বা স্লো হওয়ার দেন স্লো হতে আস্তে আস্তে স্পিড হলো। আমরা ডিফারেন্ট টাইপসও আমরা ইন্টারপোর্টার এটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখবো আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এনিমেশন লাইফ সাইকেল। লাইফ সাইকেল মিনস যেটা বোঝাচ্ছে, আমরা যেটা দেখলাম যে ফ্র্যাগমেন্ট লাইফ সাইকেল অ্যান্ড অ্যাক্টিভিটি লাইফ সাইকেল, দ্যাট মিনস এনিমেশন যখন চলতেছে তার ডিফারেন্ট স্টেটে তার ডিফারেন্ট মেথড কল হবে। সো ঠিক তেমনি আমরা এনিমেশনটার এই লাইফ সাইকেল মেথডগুলো আমাদের ডিফারেন্ট কাজে ইউজ হইতে পারে। সো আমরা দেখবো যে সেটা ইউজ করে আমরা কিছু একটা করতে পারি কিনা, বা আমরা একটু দেখি আর কি সেটা, ঠিক আছে? সো আমাদের টার্গেট হচ্ছে, আমরা ফার্স্ট একটা অ্যানিমেশন চালাবো, আমরা একটা ভিউকে আমরা একটু ট্রান্সলেট করবো, তার অরিজিনাল পজিশন থেকে আরেকটা জায়গায় নিয়ে যাব। ওই অ্যানিমেশন যখন শেষ হবে, তখন তাকে আবার অরিজিনাল জায়গায় ফিরে নিয়ে আসবো। এই ধরনের যদি আমি কিছু একটা করতে চাই, তাহলে আমি সেটা কিভাবে করতে পারি একটু দেখি। সো আমরা দেখবো যে অ্যানিমেশন লাইফ সাইকেল ম্যাথগুলো কিভাবে কাজ করে। এটার জন্য প্রাইভেট ফার্ম অ্যানিমেশন লাইফ সাইকেল, বা লিসেন দিতে পারি, অ্যানিমেশন লিসেন এক্সাম্পল। সো আমি একটু কাজ করতে পারি, অবজেক্ট অ্যানিমেটর ডট ডিরেক্ট করবো একদম, অফলোড আইভি ইমেজ। আমি একটা ট্রান্সলেশন একটা সেটা একটু দেখা দিই, ট্রান্সলেশন কিভাবে করতে পারি। ট্রান্সলেশন এক্স বা ওয়াই করি, ওয়াই বরাবর। দেন আমি যেটা করবো সেটা হচ্ছে -200, 200 ডট। আশা করি অ্যাপ্লাইটা কি কাজ করে। অর্থাৎ অ্যাপ্লাইটা হচ্ছে যে আমি এই যে ডট ডট দিয়ে সেম অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা ডট ডট দিয়ে ডিফারেন্ট প্রপার্টি ইউজ করতেছি। তো দেখা যাচ্ছে কি সেম কাজটা করার জন্য আমাকে বারবার ডট ডট ইউজ করতে হচ্ছে। তো সেটা না করে আমি ক্রিয়েট করার পরে ডিরেক্টলি ওই অবজেক্টের উপরেই আমি এই মডিফিকেশনগুলো করতে পারি। সো আমরা ডট অ্যাপ্লাই দিয়ে এই কাজটা করতে পারি ইজিলি। সো আমি ডিউরেশনটা সেট করলাম, এই যে আমাকে ডট দিয়ে আমাকে ইউজ করতে হচ্ছে, আমি ডিরেক্টলি ইউজ করতেছি। ডিউরেশন ইকুয়াল টু আমি 1000 সেট করলাম, 1000 মিলি সেকেন্ড এটা। দেন হচ্ছে আমি এবার লিসেনার সেট করবো। সো লিসেনার আমরা কিভাবে সেট করতে একটু দেখি। সো লিসেনার মধ্যে আমাকে দিতে হবে অবজেক্ট, মানে আমি লিসেনারটা ইমপ্লিমেন্ট করতেছি, অ্যানিমেশন এনিমেটর লিসেনার অ্যাডাপ্টার। তো এইখানে ডিফারেন্ট টাইপস অফ মেথড আছে। যেমন আমি অন দেওয়ার পরে অন অ্যানিমেশন ক্যান্সেল, অন অ্যানিমেশন এন্ড, অন অ্যানিমেশন পজ, রিপিট, রিজিউম, এন্ড, স্টার্ট, সব ধরনের আছে। তো এই মধ্যে অর্থাৎ ফর এক্সাম্পল আমি স্টার্ট হওয়ার সময় আমি কিছু একটা করতে চাচ্ছি, ধরা যাক আমি এমন কিছু একটা করতে চাচ্ছি যে অ্যানিমেশন যখন স্টার্ট হবে, ইউজারকে আমি আহ, একটা ভিউ দেখাইতে পারি, বা কিছু একটা হাইড করে রাখবো, বা তাকে কোনো জায়গায় যেতে দিব না, ব্লক করে রাখবো, বা একটা ডায়লগ দেখাবো। তখন আমি স্টার্ট হয়েছে কিনা এই জিনিসটার জন্য আমি অন অ্যানিমেশন স্টার্ট ইউজ করতে পারি। আর এন্ডের জন্য আমরা ফর এক্সাম্পল আমি স্প্ল্যাশ স্ক্রিনের কথা যে চিন্তা করি, স্প্ল্যাশ স্ক্রিন মিনস হচ্ছে যে যখন একটা অ্যাপ আমরা লঞ্চ করতে যাই, তখন 2 থেকে 3 সেকেন্ডের জন্য আমাদের একটা স্ক্রিন আসে, যেটাকে আমরা সাধারণত বলি স্প্ল্যাশ স্ক্রিন। সো স্প্ল্যাশ স্ক্রিন মূলত ইউজ করা হয় লাইক আমার ইনিশিয়ালি যদি কোনো ডেটা সার্ভার থেকে আনা লাগে, কোনো যদি লোডিং করা লাগে। বাট মেইনলি মূলত ইউজ করা হয় হচ্ছে ব্র্যান্ডিং এর জন্য। আমার একটা অ্যাপের লোগো থাকতে পারে, আমার অ্যাপে একটা টাইটেল থাকতে পারে, বা আমার অ্যাপের ভার্সন থাকতে পারে। এই জিনিসগুলো অনেক সময় হচ্ছে আমরা একটা, বা একটা সুন্দর একটা অ্যানিমেশন থাকতে পারে স্প্ল্যাশ স্ক্রিনে দেখায়। সো এখন আমি যদি এমন হয়, আমি আমার স্প্ল্যাশ স্ক্রিনের মধ্যে আমার কোম্পানির লোগোটাকে একটা সুন্দর একটা অ্যানিমেশন করব। সো এই অ্যানিমেশনটা যখন শেষ হবে, মানে অ্যানিমেশন যখন শেষ হবে, তখন আমি নেক্সট বা হোম স্ক্রিনে যেতে চাচ্ছি। তো ওই কাজটা করার জন্য অ্যানিমেশনটা কি শেষ হয়েছে কিনা সেটা তো আমার বোঝা লাগবে, রাইট? তো অ্যানিমেশনটা শেষ হয়েছে কিনা এটা বোঝার জন্য আমাদের এখানে একটা মেথড আছে, অন অ্যানিমেশন এন্ড। এন্ড হয়েছে কিনা সেটা আমরা অ্যানিমেশন এন্ড যখন কল ব্যাকটা দিবে তখন আমরা সেটা বুঝতে পারবো। তখন চাইলে আমরা আমাদের ওই স্প্রাইট স্ক্রিনটাকে ক্লোজ করে আমরা নতুন একটা স্ক্রিনে যেতে পারি। সো আমি একটা কাজ করি, অন অ্যানিমেশন এন্ডটা দিলাম। আচ্ছা, এখন একটা কাজ করব, অন অ্যানিমেশন এন্ডের মধ্যে আমি যেটা করব যে অলরেডি আমরা একটা অ্যানিমেশন করলাম, কি করলাম, ট্রান্সলেশন করে তাকে 200 জায়গায় নিয়ে গেলাম। আচ্ছা, মাইনাসটা হচ্ছে প্লাস, মানে হচ্ছে একদিকে, আর মাইনাস হচ্ছে অন্যদিকে।
অর্থাৎ অপোজিট ডিরেকশন বলতে বোঝায়। সো আমি -200 দিয়ে যে দিয়ে গেছি, আমি একটা কাজ করব, আমি আবার 200 দিয়ে মানে আবার অ্যানিমেশন উল্টা দিকে চালাবো। তাহলে আমি একটা কাজ করি, আমি সেম অ্যানিমেশনটা আবার আবার চালাবো এখন। অবজেক্ট অ্যানিমেটর ডট অফলোড আইবি ইমেজ। অথবা একটা কাজ করি, আমি এটাকে না দিয়ে আমি একটা কাজ করতে পারি, বাটনটাকে দূরে সরাইলাম, মনে করো ধরা যাক বাটন অ্যাকশন, দেন আমি দিলাম ট্রান্সলেশন ওয়াই, দুইটা 2 মেরুতে নিয়ে যাব, 200 f ডট অ্যাপ্লাই ডিভিয়েশন। একইভাবে শেষ হওয়ার পর নতুন ডেরিভেশন শুরু হবে, সেটা 1000, মানে 1 সেকেন্ড আর কি, 1000 মিলি সেকেন্ড। দেন আমি এটাকে স্টার্ট করে দিলাম। তাহলে এবার এইটাকে যদি আমি রান করি তাহলে কি হচ্ছে? তো আমি একটু এই কোডটাকে একটু ফোল্ড করে রাখি। তো কি করলাম, আমি আগে যেভাবে একটা অবজেক্ট অ্যানিমেশন ডিক্লেয়ার করছি সেটা করলাম, বাট অ্যাপ্লাই দিয়ে করলাম যেহেতু, যাতে করে আমাকে বারবার এই কাজটা করা না লাগে। আমি চাইলে কিন্তু অ্যাপ্লাইটা এখানে ইউজ করতে পারি। আমি যদি দেখাই ডট অ্যাপ্লাই, রাইট? সো ডিউরেশন 2000, দেন ইন্টারপোলেটর। দেখাচ্ছে কি, আমি ডিরেক্টলি মেথড নাম লিখলে আমাকে কিন্তু সাজেশন দেখাচ্ছে, আমাকে ডট দেওয়া হচ্ছে না। সো অ্যাপ্লাই ইউজ করলে এটা একটা সুবিধা, ওই ওই অবজেক্টের উপরেই এই চেঞ্জগুলো হচ্ছে। সো আমি ইন্টারপোলেট দিলাম, বাউন্স ইন্টারপোলেটর, এন্ড দেন স্টার্ট করে দিলাম। সো এই কোডটা না লিখে আমি ডিরেক্টলি ইজিলি এই জিনিসটা করতে পারি, আমার এই জিনিসটা বারবার লেখা লাগতেছে, ডট 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 ইউজ করা লাগতেছে না। সেম ভাবে আমি এখানে সেম কাজটা করলাম, ট্রান্সলেশন ওয়াই করব কাকে, ইমেজটাকে। এই ইমেজের যখন অ্যানিমেশনটা শেষ হবে তখন আমি বাটনটার অ্যানিমেশনটা স্টার্ট করব। আমি বাটনটার সাথে ইমেজটা যেদিকে গেছে তার উল্টা দিকে আমি কাজ কি করবো, বাটনটাকে আমি মুভ করাবো। এই অ্যানিমেশনটা যদি আমি রান করতে দিই তাহলে কি হয় দেখি, রেফারিং টু হচ্ছে, রাইট? ইয়েস। আমি এটা কাজ করো নাই, কারণ হচ্ছে আমি এইটাকে স্টার্ট করে নেই, প্রথম অ্যানিমেশনটাকে স্টার্ট করে নেই। এই যে আমার আমি যদি একটু ফাস্টটা করার জন্য এটা 500 মিলি সেকেন্ড করে দিলাম, আর একটু দূরে নিয়ে গেলাম, তাহলে আর একটু বেটার একটা ফিল দিবে আমাদেরকে। সো সুন্দরভাবে প্রথমে আমার ইমেজটাকে একটু দূরে সরে গেল, সরে যাওয়ার পরবর্তীতে যেটা হলো, আমাকে বাটনটাকে আমাকে নিচের দিকে চলে গেল, অর্থাৎ এই অ্যানিমেশন যখন শেষ হচ্ছে দেন এটা শুরু হচ্ছে। সো আমরা দেখলাম যে লিসেনার যদি আমরা অ্যাড করি, আমরা একটা অ্যানিমেশনটা যখন চলতেছে তার ডিফারেন্ট স্টেটে ডিফারেন্ট মেথডকে আমরা কল করে আমরা কাজ করতে পারি, অর্থাৎ অন অ্যানিমেশন এন্ড, অন অ্যানিমেশন স্টার্ট, বা রিপিট হলে আমি কিছু একটা করবো, এই জিনিসগুলো আমরা আমরা চাইলে অ্যানিমেশন অ্যাড লিসেনারের মধ্যে আমরা সেই মেথডটাকে, ওই যে মেথডটাকে ট্রিগার করতে চাচ্ছি আমি, সেই মেথডটাকে ইমপ্লিমেন্ট করলে বা ওভাররাইড করলে আমাদেরকে সেটাকে ট্রিগার করবে, সে অনুযায়ী আমি স্পেসিফিক কাজ করতে পারবো। সো তোমাদের যারা এত মানে অলরেডি ক্যালকুলেটর অ্যাপটা তৈরি করে ফেললা, তোমরা চাইলে তোমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাপের মধ্যে ইউজ করতে মানে তৈরি করতে পারো, যেটা হবে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি নামে একটা অ্যাক্টিভিটি তৈরি করবা। দেন ওইখানে তোমার নাম থাকতে পারে বা তোমার অ্যাপে একটা লোগো থাকতে পারে। আচ্ছা ভাইয়া, এই যে এখানে অন অ্যানিমেশন এন্ড যে ফাংশনটা, সেটাকে আমি আসলে বাইরে করে এখানে কল করতে হবে আমার তাহলে? এটা কিন্তু আসলে লিসেনার, এটা হচ্ছে মানে এটা কোন, এটা হচ্ছে ওই যে আমরা যে অন ক্রিয়েট ছিল না, ঠিক তেমনি ওইখানে একটা মেথডকে ওভাররাইড করছে সে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি ঠিক চাইলে আছে। লিসেনারটাকে বাইরে নিয়ে আসতে পারো, বাইরে নিয়ে এসে দেন এখানে ওই লিসেনারটা পাস করতে পারো, ওটা করতে পারো, সমস্যা নেই। বাট আচ্ছা, মেথডটা অনিমেশন এন্ডে হইতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এটা তো ওভাররাইট করছে হ্যাঁ, একবার। ওরাইট করছে এটাকে, ওই মেথডটা সেম হইতে হবে। তুমি চাইলে নেস্টেড না এখানে না করে তুমি আলাদাভাবে করতে পারো আর কি, ঠিক আছে? আলাদাভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে অ্যানিমেশনটাকে, এই লিসেনারটাকে ডিক্লেয়ার করে দেন তুমি সেটা এখানে পাস করতে পারো। ঠিক আছে? হ্যাঁ, মোর আনসার পাইছো? হ্যাঁ, শিওর শিওর।
ওকে, সো আমরা এখন দেখলাম লিসেনার গুলোকে ইউজ করে। সো তোমরা যেটা করবা, তোমাদের ক্যালকুলেটর অ্যাপ যেটা বানাইছো বা যে অ্যাপটা বানাইছো, ওইটার মধ্যে সুন্দর দেখে একটা স্প্রেড ডিজাইন করবা। কি হবে, প্রথমে যখন অ্যাপ ওপেন হবে, স্প্রেড স্ক্রিনটা আসবে, তার সেন্টারে একটা সুন্দর একটা লোগো দিবা, তোমার অ্যাপের লোগো। সো ওই লোগোটাকে একটু স্কেল এক্স আর ওয়াই, অর্থাৎ ছোট বড় হবে, একটু জুম করতে থাকবে, এরকম একটা ইফেক্ট দিও। দেন 3 সেকেন্ড পরবর্তীতে যেটা হবে, ওই স্প্রেড স্ক্রিনটা শেষ হয়ে দেন হচ্ছে তোমার ইয়াতে লাইক পরের স্ক্রিনে চলে যাবে। অথবা একবার অ্যানিমেশন হতে পারে, ছোট বড়, তো একটা তুমি 3 সেকেন্ড একটা অ্যানিমেশন দিতে পারো। বাট 3 সেকেন্ড অ্যানিমেশনটা একটু লাইক অনেক, 3 সেকেন্ড ধরে একটা অ্যানিমেশন হলে এটা অনেক বড় লেন্দি মনে হয় আর কি, একটু মনে হচ্ছে যেন স্লোলি কাজ করতেছে। বাট আরো কয়েকটা অ্যানিমেশন তুমি দিতে পারো, অর্থাৎ একসাথে কত ধরনের অ্যানিমেশন ইউজ করতে পারো সেটা আমরা দেখবো, মাল্টিপল অ্যানিমেশন কিভাবে চালাতে পারি। এমনও হইতে পারে যে প্রথমে তুমি একটা এভাবে কাজ করতে পারো, যে প্রথমে তোমার একটা, প্রথমে ভিউটা নাই বাট ভিউটা আসলো, দেন নিচে একটা সুন্দর করে একটা টেক্সট চলে আসলো, টেক্সট একটু বড় হইলো। এইভাবে করে তুমি মাল্টিপল ভিউ অ্যানিমেশন টেনিমেশন করে দেন তুমি হোম স্ক্রিনে যাইতে পারো আর কি। যে যতভাবে আসলে তোমরা অ্যানিমেশন চিন্তা করতে পারো, অ্যানিমেশন ইমপ্লিমেন্ট করে তোমরা নিয়ে আসবে আর কি। বা তোমাদের ক্যালকুলেটর অ্যাপের মধ্যে তোমরা অ্যাড করতে পারো আর কি। এটা হলে যেটা হবে, তোমার অ্যানিমেশন নিয়ে একটু কাজ করা হয়ে যাবে, আবার অ্যাপটা একটু বেটার লাগবে আর কি। ওকে, আচ্ছা ভাই, বলো। এখানে আমরা যখন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য যে হ্যাঁ, অ্যানিমেশনটা করে, হ্যাঁ, ওটা কি ভাই এবার মানে অন অ্যানিমেশন এন্ড এর ভেতরে কি আমরা ইন্টেন্টটা ইউজ হ্যাঁ, করে করি? অবশ্যই, অবশ্যই করতে পারবা তুমি, মানে করতে পারবা। ধর আমি আচ্ছা এটাই বললাম যে ধরো, আমি চাচ্ছি, সরি, আমি চাচ্ছি যে অ্যানিমেশন যখন শেষ হবে তখন নতুন একটা অ্যাক্টিভিটি চলে যাবে, রাইট? সো আমি এখানে সেটা করতে পারবো, আমার অ্যানিমেশন এন্ডের মধ্যে আমি এই কোডটা রিমুভ করে দিলাম। এখানে আমি মনে করো হ্যাল ইন্টেন্ট দিয়ে আমি কোড করতে পারি, এটাই বলতেছিলাম। ধর, এটার কি হ্যাঁ, অন্য কোনো ওয়ে আছে নাকি ভাই এই ওয়েতেই করে এটা? অন্য এটা একটা ওয়ে আছে। আরটা হচ্ছে তুমি একটা লাইক ডিলে ইউজ করতে পারো, হ্যান্ডলার ইউজ করতে পারো। অর্থাৎ তুমি ধরো 3 সেকেন্ড একটা ডিলে দিলা, ডিলে দেওয়ার পরবর্তীতে তুমি মনে করো অন্য একটা স্ক্রিনে চলে গেল। আসলে এটা ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি কিভাবে লজিকটা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছ। ধরো তুমি চাচ্ছ যে স্প্রেডশিটের মধ্যে তুমি সার্ভার থেকে কোনো একটা ডেটা নিয়ে আসবা, বা তোমার একটা অ্যাপ সার্ভারে কোনো কিছু চেক করবা, চেক করার পর রেসপন্স আসা পরবর্তীতে তুমি ইউজারকে নেভিগেট করবা, রাইট? সো এটা একটা ওয়ে। তো ওইখানে তোমার এনিমেশন এন্ড তো লাগতেছে না, ওইখানে হচ্ছে সার্ভার থেকে ডাটা আসার জন্য তোমাকে ওয়েট করতে হবে, আসার পরবর্তীতে তুমি নেক্সট স্ক্রিনে চলে গেলা। এটা একটা লজিক মনে করো। আরেকটা লজিক হচ্ছে যে তোমার এনিমেশন না, বা এনিমেশন তুমি রাখবাই না, জাস্ট তোমার সিম্পল একটা স্প্লিট স্ক্রিন আসবে, কিন্তু তুমি চাচ্ছ ওই স্প্লিট স্ক্রিনটা 2-3 সেকেন্ড পরে চলে যাবে, রাইট? তখন তো তোমার অন অ্যানিমেশনের নাই, তখন আমরা হ্যান্ডলার ইউজ করতে হবে। হ্যান্ডলার একটু দেখে নিও আর কি, ঠিক আছে? একটা হ্যান্ডলারের মধ্যে একটা ডিলে দিয়ে তুমি যেটা করবা, ডিলের কত সেকেন্ডের জন্য ডিলে দিবা সেটা দিবা, ওই ডিলে পরে মেথডটা কল হবে। দেন তুমি সেটাকে ওই সময় পরবর্তীতে তুমি নতুন একটা স্ক্রিনতে চলে যেতে পারবা, এটা করতে পারো। আরেকটা হচ্ছে তোমার যদি অ্যানিমেশন থাকে, তাহলে তুমি একটা অ্যানিমেশন চালাতে পারবা, তার অন অ্যানিমেশন এন্ডের মধ্যে তুমি মনে করো অ্যাক্টিভিটি কল করে দিতে পারো। তার ডিফারেন্স ওয়েতে তোমার লজিক কি সে অনুযায়ী তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। বুঝছো? আচ্ছা, জি জি ভাই। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন আছে? আর কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, আমি ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নাই আর কি। ওকে, এবার আসি কোরিওগ্রাফিং অ্যানিমেশন। খুব ইন্টারেস্টিং একটা টপিক। আমরা অনেক সময় এই ওয়ার্ডটাকে আমরা হয়তো শুনছি অনেক জায়গায়, যে কোরিওগ্রাফ করা। কোরিওগ্রাফ জিনিসটা অনেক কি বোঝায়, যে আমার একটা জিনিস কিভাবে কাজ করবে, বা কোনটার পর কোনটা হবে, কি রকম হবে, এই সবগুলো জিনিসকে একত্রে আমরা বলি কোরিওগ্রাফ করা। সো ঠিক তেমনি আমরা যদি মাল্টিপল অ্যানিমেশন চলতে চাই, মানে চালাতে চাই, বাট মাল্টিপল অ্যানিমেশন গুলোর মধ্যে আমি রিলেশন করব। ধরো ফর এক্সাম্পল, আমার একটা অনেক সময় একটা প্রোগ্রাম হয়, একটা প্রোগ্রাম মধ্যে আমাদের কি হয় যে আহ, প্রথমে ধরা যাক আমার একটা গানের প্রোগ্রাম হইতে পারে, পরবর্তীতে একটা মনে করো একটা বিতর্ক প্রতিযোগিতা হইতে পারে, বা এই ধরনের ডিফারেন্ট একটা পর একটা হইতে পারে, বা সিমুলটেনিয়াস আর অনেক কিছু হইতে পারে। এই জিনিসগুলোকে আমি সিনক্রোনাইজ করি না, ঠিক তেমনি আমার অ্যানিমেশন গুলোকে আমি সিনক্রোনাইজ করতে পারবো, প্যারালি একসাথে অনেকগুলো অ্যানিমেশন চালাইতে পারবো। আমি চাইলে একটা পর একটা চালাইতে পারবো, বা বলতে পারি যে অ্যানিমেশন শেষ হলে এটা করবা। এই ধরনের ডিফারেন্ট কিছু আমরা করতে পারবো আর কি, কোরিওগ্রাফ করতে পারবো। এটার জন্য আমাদের যেটা ইউজ করতে হবে তার নাম হচ্ছে অ্যানিমেটর সেট। সহজ ব্যাপার হচ্ছে, মাল্টিপল অ্যানিমেশন নিয়ে কাজ করে বলে এটার নাম হচ্ছে সেট। অর্থাৎ অনেক একসাথে অনেকগুলো অ্যানিমেশন নিয়ে কাজ করবে। আমি চাইলে ডিফারেন্ট অ্যানিমেশন গুলোকে একসাথে চালাতে পারি, যেমন টুগেদার দিয়ে, দেন একটা পর একটা চালাতে পারি, সিকোয়েন্সিয়ালি চালাতে পারি, একটা পর একটা চালাতে পারি। ডিফারেন্ট জিনিসপত্র আমরা এই অ্যানিমেটর সেট দিয়ে কাজ করতে পারবো। পাশাপাশি আমরা চাইলে একটা অ্যানিমেটর সেটের সাথে আটটা অ্যানিমেটর সেটও রিলেশন করতে পারবো। আমরা একটু দেখতেছি আর কি ব্যাপারগুলো কিভাবে কাজ করতেছে। সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে, আমরা
একটা ভিউকে আমাদের স্কেল এক্স অর্থাৎ বড় করব, এক্স অক্ষ ওয়াই অর্থাৎ উইথ এবং হাইট দুই দিকে বড় করব, পাশাপাশি সেটাকে আমরা একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে যাব, দেখি যে এটা কিভাবে কাজ করতে পারে। একটা মেথড করলাম এনিমেটর সেট এক্সাম্পল। তো প্রথমে আমি একটা এনিমেটর সেট বানাই, সেট এনিমেটর সেট, দেন এনিমেটর সেট। ওকে, সো এবার আমি একটা কাজ করলাম, আমি সেটা যেটা করলাম সেটা হচ্ছে আমি এই সিম্পল সিম্পল ইমেজগুলো আমি একটা সিঙ্গেলে বানাই। ধরা যাক আমি যেটা করতে পারি, স্কেল এক্স, তো আমি এই স্কেল এক্স এর এই জিনিসটাকে নিয়ে নিলাম, 1 থেকে 2 করলাম, স্কেল এক্স অ্যানিমেশন, এটা আমি দিলাম স্কেল ওয়াই অ্যানিমেশন। এবার আমি ট্রান্সলেশনটাকে নিয়ে আসি। দেন আমি যেটা করব, এই অ্যানিমেশন গুলোকে আমি সেটের মধ্যে অ্যাড করব, অ্যানিমেটর সেট ডট প্লে। দেখো এখানে প্লে যখন দিচ্ছি, দেখো আমাদের অনেকগুলো মেথড আছে। একটা হচ্ছে যেমন আমি যদি একটা আরেকটা অ্যানিমেটরকে যদি প্লে করতে চাই, আমি যেটা করতে পারি, বা অ্যানিমেশন প্লে করতে চাইলে আমি জাস্ট প্লে কল করতে পারি। আমি যদি সিকোয়েন্সিয়ালি একটার পর একটা চালাতে চাই, তাহলে আমি প্লে সিকোয়েন্সিয়ালি ইউজ করতে পারি। আর যদি আমি চাই যে না আমি একসাথে সবগুলো প্লে হবে, তাহলে প্লে টুগেদার ইউজ করতে পারি। দেখো তাহলে টেল এক্স অ্যানিমেশন, টেল ওয়াই অ্যানিমেশন, দেন এটাকে রাখি নাই আমি, বেল ট্রান্সলেশন, এটা আমি ট্রান্সলেশনে দিয়ে দিলাম। এবার এনিমেটর সেটটার মধ্যে যেভাবে আমরা অ্যানিমেশন স্টার্ট করতাম, এটাকে আমি স্টার্ট করে দিলাম। এটা একটু কল করে দিই আমাদের বাটন থেকে। ওকে, রান্নাকে করছি, আটটা পাচ্ছে এটা। হ্যাঁ, সো আমি যদি একটু জিনিসটা একটু ফলো করি, খেয়াল করে দেখো, আবার চালাচ্ছি আমি অ্যানিমেশনটা। দেখো আগে ফার্স্টে যখন এক্সপেক্ট করছিলাম এক্স, এখন দেখো দুই দিকে বড় হবে, অর্থাৎ এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দুই দিকে যখন ছবিটা বড় হবে, পাশাপাশি আমি এই দূরত্ব থেকে ওটাকে একটু দূরে সরা নিয়ে যাবো। দেখো, দেখছো? তো দেখো একটা খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। আমি 2000 দেওয়ার কারণে একটু স্লো লাগতেছে। সো তোমরা আসলে অ্যানিমেশন টাইমটাকে দেখবা যে কত সময়টা দিলে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, এটাকে টাইমটা দিবা। নর্মালি যেটা হয় 500 থেকে 700 দিলে অনেকটা কাজ করে। আর নর্মালি অ্যাক্টিভিটি ট্রানজিশন 300-এর মধ্যে থাকে। 300 টাইমটা অনেক সময় যেটা হচ্ছে যে অনেক জায়গায় ইভেন অ্যান্ড্রয়েডের অনেক অ্যানিমেশন যেগুলো ডিফাইন করা আছে, ওখানে 300 অনেক জায়গায় ইউজ করা হয় আর কি। সো তোমরা তোমাদের যেটা মনে হচ্ছে যে হ্যাঁ আমার এই টাইমটা যদি দিলে আমার অ্যানিমেশনটা একটু বেটার হচ্ছে। অনেক সময় হয় কি খুব স্পিডে যদি হয় অ্যানিমেশনটা অনেক কিছু বোঝা যায় না। তো একটু নিজের একটু ট্রায়াল এন্ড এরর মাধ্যমে দেখবা যে কত ডিউরেশন দিলে জিনিসটা কাজ করতে। যেমন দেখো খুব সুন্দর একটা অ্যানিমেশন হয়েছে। আমি যখন, দেখো আমি যদি আবার প্লে করি, এই যে এই আস্তে আস্তে উপরে উঠে গেছে এবং আমার দুই দিকে সেটা বড় হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে মাল্টিপল অ্যানিমেশন একটার পর একটা চলবে নাকি একসাথে সবগুলো চলবে, প্যারালালি চলবে, সেটা আমরা অ্যানিমেটর সেট দিয়ে আমরা ডিফাইন করতে পারবো। ঠিক আছে, আচ্ছা। সকালবেলা তো বাসায় একটু আওয়াজ দিতে, সরি ফর দ্যাট।
ওকে, আশা করি বুঝতে পারবা তোমরা। ওকে, এখন আমরা দেখবো যে আমরা তো দেখলাম যে ধরা যাক এখানে তিনটা অ্যানিমেশন আছে, এই তিনটা অ্যানিমেশনকে আমি একটা অ্যানিমেটেড সেটের মধ্যে দিয়ে দিলাম, দেন একটা অ্যানিমেশন করলাম। এরকম আমার যদি অনেক গ্রুপ অফ অ্যানিমেশন থাকে, তো দুইটা গ্রুপের মধ্যে আমি কিভাবে কানেক্ট করতে পারি অ্যানিমেটর সেট দিয়ে, সেটা আমরা একটু দেখি। আমি যদি জিনিসটাকে আর একটু ব্যাখ্যা করি এভাবে, যে ধরা যাক আমি একটা ছবিকে ছোট আর মানে বড় করবো, তো বড় করার জন্য আমাকে দুই সাইডে বড় করতে হবে, স্কেল এক্স এবং স্কেল ওয়াই, রাইট? তাহলে আমি সেটাকে এই দুই এর বিষয়ে চিন্তা করলাম। আবার আমি যখন তাকে ট্রান্সলেশন করতে যাব, ধরো আমি ট্রান্সলেশনটা তাকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস দুই, অর্থাৎ কর্ণ বরাবর, অর্থাৎ এইদিকেও যাবে এইভাবে যাবে, কর্ণ বরাবর যাব, তখন সেক্ষেত্রে আমাকে দুইটা ট্রান্সলেশন করতে হবে, রাইট? তো তার মানে টোটাল চারটা অ্যানিমেশন, বাট আমি সুবিধার জন্য হয়তো এমনও হতে পারে যে এই ট্রান্সলেশন অ্যানিমেশনটা আমাকে অন্য ভিউর জন্য ইউজ করতে হইতে পারে। এই কারণে আমি দুইটা ডিফারেন্ট অ্যানিমেটর সেট ইউজ করতে পারি, একটা হচ্ছে আমি স্কেলের জন্য, আরটা ইউজ করতে পারি আমি ট্রান্সলেশনের জন্য। সো আমরা এই ধরনের কাজ করি। আবার দুইটা অ্যানিমেটর সেট নিজেদের মধ্যে কিভাবে আমি কানেক্ট করতে পারি সেটা একটু আমি দেখি। প্রাইভেট ফান মাল্টিপল মাল্টিপল নামটা একটু বেটার দিতে পারো, লাইক এনিমেটর উইথ এনিমেটর সেট এক্সাম্পল, এই ধরনের তোমাদের যেটা মনে হয় একটা মিনিংফুল হয় আর কি। একটা ব্যাপার মাথায় রাখবো যে এই নেমিং গুলো, লাইক এটা ইনিশিয়ালি এখন থেকে যখন তোমরা কাজ করা শুরু করলা, এখন থেকে তোমার ভেরিয়েবলের নামগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয় এই জিনিসটা খেয়াল করবো। অনেক সময় হয়তো আমিও শর্টে করার সময় জিনিস করে খেয়াল রাখি না, বাট তোমরা চেষ্টা করবা হচ্ছে ইনিশিয়ালি এই যে একটা হ্যাবিট, এই হ্যাবিটটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমি যখন একটা ভেরিয়েবলের নাম দিব, এই নামগুলোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়। যেমন দেখো, আমি এনিমেটর সেটের জন্য আমি নাম রাখলাম এনিমেটর সেট, রাইট? আমি এনিমে লিখতে পারতাম, এটা বাদ দিতে পারতাম, বা এএস লিখতে পারতাম, বাট এটা এটা বেটার বেটার না আর কি। যেমন ধরো আমি এই জায়গায় ইউজ করতেছি বলে, যেমন ইভেন আমি যদি বলি যে আইবি ইমেজ, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এই আইবি ইমেজের আইবি দিয়ে বোঝাচ্ছে একটা ইমেজ ভিউ, আর ইমেজ দিয়ে আছে আমি নাম দিলাম। আমি ধরো এটা যদি প্রোডাক্ট হইতো, আমি একটা প্রোডাক্ট লিখতে পারতাম, রাইট? প্রোডাক্ট ইমেজ লিখতে পারতাম। এতে করে যেটা হচ্ছে, আইবি দিয়ে বোঝা যাচ্ছে যে এই ভিউটা কি, আর পরটা দিয়ে বোঝা যাচ্ছে ওই ভিউটা কি কাজ করতেছে। আমি কারেন্টলি শুধুমাত্র একটা ইমেজ ইউজ করতেছি, মানে শো করতেছি, আমি একটা ইমেজ নাম দিলাম, বাট আরো মিনিংফুল নাম দেওয়া বেটার। সো এটা যেটা হবে, দেখো আমি একটা মেথডে গিয়ে আমি এটা ইউজ করতে যাচ্ছি, রাইট? তো আমি এখন আমি এই যখন ভেরিয়েবলটা ইউজ করতেছি, আমাকে কিন্তু ওপরে দেখা দরকার নাই বা লেআউটে কি দরকার 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 নাই, আমি এটা কি কাজ ইউজ করতেছি, রাইট? সো এই কারণেই আমার কোডের রিডেবিলিটি বাড়ানোর জন্য আমাদের কিন্তু নেমিং কনভেনশনগুলো খুবই ইম্পর্টেন্ট আর কি। ইভেন আমি যখন ভার্সিটিতে ছিলাম, আমি যখন কোড করতাম, এইগুলো আসলে আমরা চিন্তা করি নাই, আরে কোড করতে পারলে হচ্ছে। কিন্তু যখন ইন্ডাস্ট্রি লেভেলে চলতে যাও, তুমি যত যেতে থাকবা, তোমার কোড রিভিউ যখন দিবা, অর্থাৎ তোমার কোডটা কিন্তু আমার মার্চ করার আগে রিভিউ হবে যে তোমার সিস্টেমটা ঠিক মতো করছে কিনা, কোডটা ঠিকভাবে করছে কিনা, কোনো ভুল আছে কিনা, ভাগ আছে কিনা, বা স্ট্যান্ডার্ড মেনটেন করছে কিনা। তখন এই রিভিউ করার সময় যদি তোমার কোডে ভেরিয়েবলের নামগুলো যদি ঠিক না থাকে, এটা কিন্তু বোঝা ডিফিকাল্ট। আমি এটা ট্রান্সলেশন অ্যানিমেশন না দিয়ে আমি একটা নাম দিলাম, মনে করো শুধুমাত্র এনিম নাম দিলাম, এনিমেশন এনিম নাম দিলাম। আমি অন্য একটা জায়গায় অন্য একটা ক্লাসে গিয়ে এটাকে মনে ইউজ করতে যাচ্ছি, এই এনিমটা আসলে কি টাইপের অ্যানিমেশন, এটা আমার পক্ষে একটু বোঝা ডিফিকাল্ট না? আর এনিমটা কি আসলে কি, এটা কি এনিমেটর সেট নাকি তোমার অবজেক্ট অ্যানিমেটর, এটা তো বোঝা যাচ্ছে না, রাইট? সো নেমিংটা এই কারণে খুবই ইম্পর্টেন্ট। কোড, মানে কোড সবাই করতে পারে, কিন্তু সুন্দর করে কোড করা কিন্তু একটা আর্ট, কোড কিন্তু একটা আর্ট। যে কিভাবে আমরা কোডটা লিখতেছি, তোমার কাছে কোডগুলো যেন তোমার তুমি নিজে স্যাটিসফাই কিনা ওটাকে চিন্তা করবা, যে হ্যাঁ এটাকে বেটা করা যায় কিনা। বাট একটা ব্যাপার কি, অনেক সময় হয় যে একটা কোড কখনো একবারে পারফেক্ট হয় না, এটা একটু মাথায় রাখবা। দেখবা কি, আমরা যখন একটা বই পড়ি, অনেক সময় বই বের করি, দেখবা কি বইগুলো ডিফারেন্ট সংস্করণ এডিশন তৈরি হয়, রাইট? এক এডিশনে কিন্তু সব আসে না, অনেক সময় চেঞ্জ হয়, একটু বেটার হয়, প্রুফ রিডিং হয়। ইভেন তোমরা যে একটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট লিখতেছো, ওগুলো কিন্তু তোমরা অনেকবার চেঞ্জ করো। ঠিক তেমনি কোডও কিন্তু একবারে কিন্তু পারফেক্ট হবে না। তোমার কাছে মনে হবে আচ্ছা এই জায়গায় মনে হয় একটু সিম্পলিফাই করা যেতে পারে, এই জায়গায় মনে হবে, ফর এক্সাম্পল আমি ইনিশিয়ালি মনে করো আমি এইভাবে করে ফেললাম, পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে একটা কাজ করি, অ্যাপ্লাই দিয়ে এইভাবে করে ফেলি। এই যে একটা চেঞ্জ, এই জিনিসটা কিন্তু অলওয়েজ তোমাকে চিন্তা করতে হবে। একটা কোড যে একবার লিখে ফেলছো এটা যে কখনো চেঞ্জ হইতে পারবে না, এটা কিন্তু না। অলওয়েজ চিন্তা করবা যে কোডটাতে কোনো একটা বেটার কিছু করা যায় কিনা। আর এখন অ্যান্ড্রয়েড স্টুডিও অনেক অ্যাডভান্স, তোমাদেরকে অনেক সাজেশন দিবে যে হ্যাঁ এই জায়গায় ইস্যু আছে, এটা এইভাবে করো। সো এই আমাদেরকে অনেকটা হেল্প হবে আর কি। বাট এগুলো মাথায় রাখতে হবে যে কোড করলে হবে না, কোডটা কিন্তু বেটার ওয়েতে কোড করতেছে কিনা সেটা কিন্তু তোমাদের দেখতে হবে। সরি। ওকে,
সো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা দুইটা দুইটা অ্যানিমেশন তৈরি করলাম, করি আমরা যেটা বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই দুইটা অ্যানিমেশন আমরা একটু কপি করে নিয়ে আসি, স্কেল এক্স এন্ড স্কেল ওয়াই অ্যানিমেশন। অ্যান্ড এটাকে আমি একটা অ্যানিমেটর সেটের মধ্যে নিয়ে নিলাম, ভ্যাল স্কেল অ্যানিমেটর সেট। দেখো আমি নামটা একটু বেটার করলাম। স্কেল, এই অ্যানিমেটর সেটটা স্কেল অ্যানিমেশনের জন্য, স্কেল অ্যানিমেটর সেট ইকুয়াল টু অ্যানিমেটর সেট। এবার স্কেল অ্যানিমেটর সেট ডট প্লে টুগেদার। সো আমি একটু ইয়া করতে পারি, আমি ডট অ্যাপ্লাই দিতে পারি, অ্যান্ড প্লে টুগেদার। আমি কি কি দিতে পারি, স্কেল এক্স অ্যানিমেশন এন্ড স্কেল ওয়াই অ্যানিমেশন। তো এক্স অক্ষ ওয়াই এক্সের দুই দিকে যখন বাড়বে তখন এটা হয়ে যাবে স্ক্র্যাচ স্কেল, তো দুই দিকে বাড়তেছে। একইভাবে আমরা একটা কাজ করি, এবার ট্রান্সলেশন করব। তো ট্রান্সলেশন ওয়াই করলাম, দেন ট্রান্সলেশন এক্স করি ফার্স্টে, এটাকে আমি এক্স নাম দিচ্ছি, আবার কপি করলাম, ট্রান্সলেশন ওয়াই নাম দিলাম, ওয়াই দিলাম। ওকে। সো আর অ্যাপ্লাই যে একটা সুবিধা হচ্ছে, অনেক সময় যখন আমরা কপি কপি পেস্ট করি তখন দেখা যাচ্ছে কি এই অবজেক্টে আমি ডট দেওয়ার সময় হয়তো এমন হতে পারে আমি পুরাতন একটা অন্য একটা অবজেক্ট অ্যাড করে ফেললাম, বা আমার যেটা দরকার সেটাতে না করে। বা ডট অ্যাপ্লাই দিলে আমার কোন জায়গায় অ্যাড করতেছে এটা নিয়ে কোনো কনফিউশন, আমি জানি যে এই অবজেক্টের মধ্যে আমি অ্যাড করতেছি। সো ইউজ করবো আর কি অ্যাপ্লাই। অনেকগুলো কিন্তু আমাদের এদের ফাংশন, অ্যাপ্লাই উইথ, রান উইথ, অনেক ধরনের আছে, এগুলো একটু দেখে নিবা। ইভেন আমরা এর মধ্যে ল্যাট ইউজ করতে পারি অনেক অবজেক্টের উপরে। তো এই জিনিসগুলো একটু দেখবা আর কি, কিভাবে ইউজ করতে হয়, কেন ইউজ করতে হয়, করলে কি সুবিধা না সুবিধা। এটা জাভার মানে অ্যান্ড্রয়েড ইন্টারভিউ দেওয়ার সময় কটলিনের নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসতে পারে। যেমন আমরা আগামী দুইটা ক্লাস আমাদের জন্য, দুইটা বলতে আমাদের দুইটা সপ্তাহ আর কি, এই সপ্তাহ চলতেছে এবং নেক্সট সপ্তাহ আছে আমাদের, দুইটা ক্লাস সুপার সুপার ইম্পর্টেন্ট। কারণ এখন যে টপিকগুলো দেখাবো, এতদিন পর্যন্ত আমরা ভিউ নিয়ে কাজ করছি, একটা দুইটা ক্লাস মিস গেলেও খুব বেশি ইফেক্ট পড়তো না। কেন ইফেক্ট পড়তো না, কারণ হচ্ছে তুমি হয়তো ভিউটা ইউজ করবে না, বা ওই ভিউটা তুমি একটু পরে দেখে নিলে হচ্ছে। কিন্তু এখন যে টপিকগুলো করাবো ওগুলো হচ্ছে সোলো টাইপের, অর্থাৎ একদিনে একটা টপিক করাবো, ওইটা আবার তোমার একটা বড় অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য ইউজ হবে। যেমন আমরা যদি দেখবো যে আগামীকালকে ক্লাসটা আমি রাখছি, একটা ক্লাসে একটু রিসাফল করছি আমরা, আগামীকালকে আমরা দেখবো এমভিভিএম আর্কিটেকচারটা কি, এবং এই আর্কিটেকচার কেন ইম্পর্টেন্ট, বা আমরা অ্যাপ ডেভেলপ করার জন্য এই এমপিভিএমটা কেন ইউজ করব, সুবিধা কি পাবো, বা একটা লার্জ স্কেল অ্যাপ তৈরি করার জন্য, বা একটা প্রোডাকশন লেভেল একটা অ্যাপ ইউজ করার জন্য এমপিভিএম ইউজ করলে আমরা কি সুবিধা পাচ্ছি না পাচ্ছি, এই জিনিসগুলো আমরা হ্যান্ডস অন দেখাবো। সো এই জিনিসগুলোর ক্ষেত্রে তোমাকে যে এই এমপিভিএম এ বা আরো তোমার যে ব্যাপারগুলো আছে, এই আর্কিটেকচারগুলো নট অনলি শুধুমাত্র অ্যান্ড্রয়েডের জন্য, এই আর্কিটেকচারগুলো তুমি ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারবা। তুমি এমবিবিএম চাইলে আইওএস ইউজ করতে পারবা, এমবিবিএম চাইলে তুমি ফ্লাটারের জন্য ইউজ করতে পারবা। সো এই আর্কিটেকচার প্যাটার্নটা আমরা কিভাবে কাজ করে দেখবো। সো এগুলোর জন্য তোমাকে কটলিন কিন্তু একটু ভালোভাবে জানা লাগবে। যেমন আমরা কটলিনে করটিন যখন করবো, ওয়ান অফ দা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মানে এটা সেও থাকো, তুমি যদি যত ভালো কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে যাবা, যত ভালো কোম্পানি হবে, তুমি করোটিনের তত অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন তোমাকে আস্ক করতে পারে। এখন করোটিন কি জিনিস সেটা আমরা দেখবো, বলতে পারো যেমন একটা ট্রেডিং মেকানিজম, একটা আমাদের নেটওয়ার্ক কল করার জন্য, অর্থাৎ একটা লং রানিং টাস্ক করার জন্য আমরা করোটিন ইউজ করবো। সো এটা একটু মাথায় রাখবা যে ইন্টারভিউতে তোমাকে অ্যানিমেশন নিয়ে কোশ্চেন আস করবে না, আই ডোন্ট থিঙ্ক কোশ্চেন আস করবে, কারণ অ্যানিমেশন এখানে কনসেপচুয়াল তেমন কিছু নাই। এই যে আমি এইভাবে ইউজ করতেছি, অফলোড ইউজ করতে হবে, এখানে তেমন কনসেপচুয়াল কিছু নাই। এইভাবে ইউজ করতে হবে, ডিউরেশন একটা ভ্যালু আছে, তোমার ভ্যালু সেট করতে হবে, এখানে তেমন কনসেপচুয়াল কিছু নাই, এটা হচ্ছে জানা যায় টাইপের আর কি। কিন্তু তোমার এমবিবিএম এ বলো, করটিনে বলো, এই এই জায়গাগুলোতে আমাদের কনসেপচুয়াল অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। সো করোটিনটা সুপার সুপার ইম্পর্টেন্ট। আমার করোটিন নর্মালি যেটা হয়, ডেভেলপার একটু লাস্টের দিকে এসে করে, কিন্তু আমরা করোটিন এখন দেখবো, এর পেছনে রিজনটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কল করার জন্য আমাদের করোটিন লাগবে। সো চেষ্টা করবো হচ্ছে, ওই যে আমি একটা কথা বলছিলাম, আগামী ক্লাসগুলো অর্থাৎ এই সপ্তাহে এবং নেক্সট সপ্তাহে ক্লাসগুলো যাতে কোনোভাবে মিস না দাও। অ্যাটলিস্ট বাসায় গিয়ে যদি নাও করো, অ্যাটলিস্ট দেখে যাও যে কি কি আছে, কি কি তোমাকে এক্সামের জন্য দেখা লাগতে পারে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট আর কি। ঠিক আছে। ওকে, আমি এটার জন্য একটা এনিমেশন সেট বানানি। কালকে মেবি, মুরাদ কালকে না ওরিয়েন্টেশন আমাদের হবে নাকি কালকে?
হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওই কালকে হচ্ছে আপনার লাঞ্চ টাইমে ওরিয়েন্টেশনটা দিবে বলছে আর কি স্যার। আর এখন কনফার্ম আর কি। আচ্ছা, কটা থেকে কটা এখন ক্লাস? আমরা ভাইয়া কালকে হচ্ছে আসলে তিনটা ব্যাচকে কম্বাইন ক্লাস নিতে হবে, কারণ ওরিয়েন্টেশনে তো বুঝতে ওরিয়েন্টেশন চলাকালে তো আসলে ক্লাস নেওয়া যাবে না। আমরা হচ্ছে কালকে 9টা থেকে 12টা, 12:30টা পর্যন্ত ক্লাস নিতে পারবো আর কি ভাইয়া। এর পরে কি ওরিয়েন্টেশন হবে, রাইট? হ্যাঁ এরপরে হ্যাঁ সবগুলা ব্যাচ মিলে একটা কমন ওরিয়েন্টেশন হবে আর কি, ওটাতে আরিফিন স্যার থাকবেন আর কি। আচ্ছা আচ্ছা, ওটা কি ক্লাসে হবে নাকি অন্য কোনো রুমে হবে? না না, ওটা ভাইয়া ওই যে ওয়েস্ট ল্যাবে আমরা সাজাচ্ছি, ওই অনুযায়ী হবে আর কি ওখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরিয়েন্টেশন। ওকে, ঠিক আছে, নাইস। আচ্ছা, সো একটা ব্যাপার, একটা স্যাড পার্ট বলি, যদি আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলবো, সেটা হচ্ছে এই ক্লাসটা যখন আমরা যখন ব্যাচটা শুরু করতেছিলাম, তখন আমি একটা কথা বলতেছিলাম যে আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে ইন্টারভিউতে কি কি আস করতে পারে বা অ্যান্ড্রয়েডে কি কি টপিকগুলো তোমাকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, এই জিনিসগুলো বলে দেওয়া। যেমন আমি কয়েকটা টপিক অলরেডি তোমাদেরকে বলছি, যেমন রিসাইক্লার ভিউ নিয়ে কোয়েশ্চেন আস্ক হয়, কনস্ট্যান্ট লেআউটটা কেন ফাস্টার, তারপর হচ্ছে তোমার এই যে করোটিন আসবে, এমবিবিএম আসবে, এগুলো সুপার সুপার ইম্পর্টেন্ট। এখন বর্তমান যুগের মধ্যে সবচেয়ে স্যাড পার্ট হচ্ছে যে সিএসসি কিন্তু খুবই ডিমান্ডিং একটা সাবজেক্ট, তোমরা জানো বেটার। এবারও আমি দেখলাম যে সিকের এর মধ্যে সিএসসি সবার আগে শেষ হয়েছে আর কি। সবসময় হইতেছে রিসেন্টলি, কারণ সবচেয়ে গ্রোয়িং, ফাস্টেস্ট গ্রোয়িং একটা ডিপার্টমেন্ট। বাট এর একটা স্যাড পার্টও যেটা আছে, সেটা হচ্ছে আমাদের যে সব মানে এন্ট্রি লেভেলের জবগুলো আছে, এন্ট্রি লেভেলের জব বুঝাচ্ছে আমি যদি বললাম একটা জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট? সো যেহেতু ঢুকলো, তাকে একটু কাজ শেখানোর পরবর্তীতে দেন হয়তো সে ইন্ডাস্ট্রি লেভেলের কাজটা ডেলিভারি করবে। কারণ আমরা যখন ভার্সিটিতে থাকি, অনেক সময় আমরা ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজটা হয় সেগুলো কিন্তু আমরা ওইভাবে চিন্তা করি না। হয়তো তুমি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করতেছো, কিন্তু তুমি হয়তো একটা আর্কিটেকচার নিয়ে চিন্তা করতেছো না, একটা লার্জ অ্যাপ তৈরি করতে গেলে তখন কি কি জিনিস চিন্তা করতে হবে এগুলো চিন্তা করতেছো না, বা কি কি টুল ইউজ করতে হবে, বাগ হলে কিভাবে হ্যান্ডেল করতে হবে এই জিনিসগুলো চিন্তা করতেছো না হয়তো। কিন্তু যখন তুমি প্রোডাকশন লেভেল অ্যাপ ডেভেলপ করতে যাবা, তোমার এগুলো চিন্তা করতে হবে। এখন এন্ট্রি লেভেলের যেসব ইঞ্জিনিয়াররা আছে, তাদেরকে তো এগুলো শেখাইতে হবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে অনেক কোম্পানি টাইমটা ইনভেস্ট করতে চায় না। এটা একদম আমার চোখের দেখা। আমাদেরকে একদম ইনস্ট্রাকশন ছিল হচ্ছে এই টাইপের যে আমরা যাতে জুনিয়র হায়ার না করি। এখন আমি কোম্পানিকে কিন্তু দোষারোপ করতে পারি না এখানে। কেন দোষারোপ করতে পারি না? কারণ কোম্পানির ব্যান্ডউইথ নাই কাউকে শেখানোর জন্য, টাইম নেই, আমাদের সিনিয়র অলরেডি বিজি কোন একটা কাজে। তো দেখা যাচ্ছে কি জুনিয়রকে ট্রেন আপ করার মতো সময় নাই। সো এই কারণে জুনিয়র জবও অনেক ক্ষেত্রে কমে যায়। এখন জুনিয়র সিনিয়র মধ্যে ডিফারেন্স কি বোঝাচ্ছে? জুনিয়র সিনিয়র মধ্যে ডিফারেন্স হচ্ছে তোমার স্কিলের উপর বেস করে। তুমি যদি ভার্সিটি থেকেই তুমি কিছু অ্যাপ ডেভেলপ করতে পারো, ইন্ডাস্ট্রি লেভেলে তোমার ভালো কিছু অ্যাপ থাকে। যেমন অলরেডি আমি ওই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। চিঠি.মি মনে হয় না, চুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে কারা যেন তৈরি করছে, রাইট? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, মানে রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে আর কি এটা। আমি এই জিনিসটা দেখে খুবই খুবই ভালো লাগছে আমার কাছে, যে এই যে আমি এই জিনিসটা কিন্তু তোমাদের ক্লাসে বারবার বলতেছিলাম যে এমন কিছু চিন্তা করো, যে এমন হই দেখো। এবং আমি ওই দিন দেখলাম যে আমাদের উপদেষ্টাদের একজন নাকি এটা শেয়ার দিছে। মানে লাইক চিন্তা করে দেখো, তুমি একটা চুয়েট থেকে তোমার একটা, তুমি একটা ক্লাস করতেছো, তুমি একটা চিন্তা করলা, সেই অ্যাপটা দিলা একদম হাই পর্যায়ে, অনেকে ইভেন বিদেশ থেকে আমি একজন দেখলাম আমাদের পর্যায়ে, এক বড় ভাই এই জিনিসটা শেয়ার দিচ্ছে। ইভেন কয়েকজন সেলিব্রিটিও দেখলাম যে শেয়ার দিচ্ছে। এই জিনিসটা দেখতে তো অনেক ভালো লাগে যে আমার একটা অ্যাপ মার্কেটে এইভাবে চলে গেছে যে যে কোনো একজন র্যান্ডম মানুষ যাকে আমি চিনি না, সে তোমার জিনিসটা শেয়ার দিচ্ছে। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো এই ধরনের একটা অ্যাপ যদি তোমার পোর্টফোলিওতে থাকে, চলুক বা না চলুক, মানে চল, এটা এটা থেকে আই হোপ এটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, এখান থেকে ভালো একটা আর্নিং আসবে। যদি আই ডোন্ট নো এটা কিভাবে তারা মনিটাইজ করতেছে, বাট যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে এই ধরনের একটা অ্যাপ যদি তোমার পোর্টফোলিওতে থাকে, দেন তোমাকে জুনিয়র বলার কিছু নাই। হ্যাঁ, একটা এক্সপিরিয়েন্স বলতে পারে যে তুমি তো কোনো জায়গায় জব করো নাই, বাট ইনিশিয়ালি অনেক কোম্পানি থাকবা, দেখবে যে তোমার পোর্টফোলিওর উপর বেস করে তোমাকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসবে। কারণ আলটিমেটলি ইটস ডিপেন্ড করে যে তুমি ইন্টারভিউতে কিরকম পারফর্ম করতেছো। তুমি যদি বেটার, তুমি যদি এমন হতে পারে তুমি সিনিয়র থেকে বেটার নলেজ থাকতে পারে তোমার, ডাজন্ট ম্যাটার। কারণ এটা ডেভেলপমেন্ট ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যত বেশি সময় দিবা, তোমার তত তোমার ডিফারেন্ট প্রবলেম ফেস করবা, তত ডিফারেন্ট তোমার সলিউশন তোমার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে, তোমার স্কিল বাড়তে থাকবে, রাইট? সো এইসব কোম্পানিতে যখন তুমি স্কিলটা দেখাইতে পারবা, তোমার ইন্টারভিউতে যখন কোয়েশ্চেনগুলো তোমার থট প্রসেস থেকে শুরু করে তোমার ওই ফ্রেমওয়ার্কের উপর যখন ডিপ লেভেলের জ্ঞানটা দেখবে, তখন তোমাকে ইজিলি হায়ার করে ফেলবে। এটা কোনো ব্যাপারই না আর কি। সো এই কারণে ইম্পর্টেন্ট ওই জিনিসগুলো টপিকগুলো একটু দেখবা আর কি। নেক্সট ক্লাস চেষ্টা মানে আমি বলবো না যে তুমি বাসায় গিয়ে হয়তো তুমি বিজি থাকতে পারো, তোমাদের এক্সাম থাকতে পারে, অন্য কোনো বিজি থাকতে পারে, বাট অ্যাটলিস্ট ক্লাসগুলোতে আইসো, যে কি কি আমরা পড়াবো এটা অ্যাটলিস্ট দেখে নিও। কারণ হচ্ছে আমরা যখন ব্রেকটা দিব, তুমি যখন ফাইনাল অ্যাপটা বানাবা, ওইটাতে এগুলো ইউজ করা লাগবে, এমবিবিএম ইউজ করা লাগবে, এবং তোমাদের নেটওয়ার্ক কলিংটা করতে হবে, কারণ সার্ভার থেকে ডাটা লাগবে, ডেটাবেস লাগবে, তারপর হচ্ছে তোমার বাইন্ডিং এর কিছু ব্যাপার স্যাপার দেখো, এগুলো লাগবে আর কি। সো এগুলো মিস দিয়ে না আর কি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, বাট ইম্পর্টেন্ট আর কি সবকিছু।
সো আমি একটা ট্রান্সলেশন অ্যানিমেশন সেট বানাই, ট্রান্সলেট অ্যানিমেটর সেট। ওকে, আমি দুইটা অ্যানিমেশন আমি চাইলে একটু গ্রুপ গ্রুপ করার জন্য চাইলে এটাকে একটু সুন্দর করে সাজাই এভাবে লিখতে পারি যে দুইটা আমি একসাথে লিখলাম। এখন খেয়াল করে দেখো, আমি এই দুইটাকে একসাথে চালাচ্ছি প্লে টুগেদার দিয়ে, এই দুইটাকে আমি একসাথে চালাচ্ছি এটার মাধ্যমে। ট্রান্সলেট বানানটা পুলিশ, ট্রান্সলেট, হ্যাঁ। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুইটাকে আমি কানেক্ট করবো কিভাবে। আমি 8টা অ্যানিমেটর সেট বানাই, অ্যানিমেটর, বা আমি বলতে পারি যে অ্যানিমেশন কন্ট্রোলার। 8টা অ্যানিমেটর সেট নিয়ে নিলাম। এবার অ্যানিমেশন কন্ট্রোলার ডট প্লে সিকোয়েন্সিয়ালি আমি দিলাম স্কেল অ্যানিমেশন, স্কেল অ্যানিমেটর সেট, দেন দিয়ে দিলাম আমার ট্রান্সলেশন অ্যানিমেশন সেট। তাহলে আমি দেখলাম যে এই দুইটা আলাদা তৈরি করলাম, দেন ওইটাকে নিয়ে ওইটাকে কন্ট্রোল করার জন্য আমি 8টা অ্যানিমেটর সেট নিয়ে আমি দুইটাকে এখানে, দুইটা না যত ইচ্ছে তত আমি অ্যাড করতে পারবো আর কি। ঠিক আছে, এবার আমি 3 নাম্বারটাকে স্টার্ট করি। আচ্ছা, এখানে আমি ইয়েটা ফলো করতেছি না। এটা কাজ করতে পারি, এটা দরকার নাই, আমি ডট স্টার্ট করে দিতে পারি। স্টার্ট করে দিলাম। তো এটাকে একটু কল করে দেখি কিভাবে কাজ করতেছে জিনিসটা। তো তোমরা জাস্ট প্রজেক্টটা যখন পাবা, যেটা করবা যে মেথড গুলোকে একটা একটা করে কমেন্ট আউট করবা, দেন তুমি দেখবে যে কিভাবে কাজ করে, তোমরা একটু সুন্দর করে দেখে নিতে পারবা আর কি। দেখছো সিকোয়েন্সিয়ালি ক্ষেত্রে কি হইলো, প্রথমে বড় হইলো, আমি কি করলাম, আমি বললাম যে এই দুইটা অ্যানিমেশন একসাথে চলবে। তো যখন দুইটা অ্যানিমেশন একসাথে চলছে, তখন কি হইলো, আমার এই ছবিটা অর্থাৎ এই ইমেজটা প্রথম বড় হইলো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর দুইটা সমান মানে একই সময় বড় হইছে। দেন এটা কাজ শেষ। এরপর সিকোয়েন্সিয়ালি এটা যখন শেষ হচ্ছে, এর পরবর্তীতে সে ট্রান্সলেশনও করবে। দেন সে, এবং ট্রান্সলেশন কিন্তু একদিকে না দুই দিকে, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুই দিকে কিন্তু, এই যে মাইনাস যেহেতু দিছি আমরা, এই যে মাইনাস যেহেতু দিছি তখন তাহলে কি উপরের দিকে এদিকে প্লাস এদিকে মাইনাস, আর এইদিকে এদিকে যদি প্লাস হয় এই উল্টা দিকে হচ্ছে মাইনাস, তাহলে এইদিকে চলে গেছে। দেখছো জিনিসটা? সো আমরা চাইলে এইভাবে করে যত ভাবে দরকার, এবং আমি তো একটা ইমেজ বিক্রি করছি, তুমি চাইলে মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারো না, তুমি চাইলে করতে পারো এই ধরনের কিছু একটা করতে পারো। যেমন তুমি একটা যে চিন্তা করে দেখো তো, এই অ্যানিমেশন গুলোকে ইউজ করে আমরা অনেকটা একটা লাইক ধরো একটা কার্টুন বানাতে পারবো না? আসলে কিন্তু পারবো, এবং কার্টুন কিন্তু এই যে আমরা যে অ্যানিমেশন গুলো ইউজ করি, অ্যানিমেশন সফটওয়্যার গুলো ইউজ করি, অনেকটা এই টাইপের কাজ করে, যে একটা ভিউকে নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কাজ করে, ফ্রেম বেস কাজ করে। আমরা ফ্রেম অ্যানিমেশনও দেখবো কিভাবে কাজ করে এখানে। এখন আমি যদি কাউকে বলি কালকে আমাকে একটা এই অ্যানিমেশন গুলো ইউজ করে একটা ছোট একটা কার্টুনের মতো তৈরি করে দাও, কি হইতে পারে, যে একটা ছবি রাখবা, ছবি মানে একটা ইমেজ ভিউ রাখবা, ইমেজ ভিউটার মধ্যে দিবা একটা ছবি, মনে করো একটা কার্টুন রাখলাম, মনে করো টম এন্ড জেরি টম, বা একটা মানুষ রাখলাম মনে করো, এখানে একটা ইমেজ ভিউ দিলা যেখানে একটা সারফেস টাইপের একটা কিছু দিলা। দেন আমি কোন একটা বাটন বা কিছু একটা দিতে পারে, ক্লিক করলে তুমি যেটা করবা এই ভিউটাকে এই দিক বরাবর তুমি ট্রান্সলেট করবা। ঠিক আছে, তাহলে তাহলে মনে হবে কি লোকটা হেঁটে হেঁটে যাচ্ছে না? দেখছো, এই ধরনের তোমার যতভাবে দরকার তুমি চাইলে জিনিসটা করতে পারো। তোমরা যদি চাও যে এই অ্যানিমেশন গুলোকে ইউজ করে বাচ্চাদের একটা লাইক লার্নিং অ্যাপ তৈরি করতে পারো, বাচ্চাদের যেমন ধরো ওই যে সরি সরাইয়া এবিসি শেখার জন্য তোমরা একটা অ্যাপ ডিজাইন করতে পারো। এই অ্যাপগুলোকে একটু অ্যানিমেশন দিয়ে ইন্টারেক্টিভ করতে পারো। ধরো ছবিগুলোর জায়গায় তোমরা একটা বিভিন্ন প্রাণী এনিমেলের ছবি দিতে পারো, বার্ডের ছবি দিতে পারো। ধরো কেউ একজন চাইলে একটা আমরা যে এবিসিডি পড়ি, এতে অ্যাপল, বিতে বল, এই জিনিসগুলো দেখতেছি, এই যে তুমি যখন একটাতে ক্লিক করবে, তুমি একটা বলকে বাউন্স করাও মনে করো, এই ধরনের একটা দারুণ একটা অ্যাপ তৈরি করতে পারো। অর্থাৎ এই 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 ক্লাসটার উপর বেস করে তোমরা চাইলে একটা
কাজ করতে পারো আর কি। তোমরা আমার মনে হয় এটা ট্রাই করতে পারো, যে ধরো আমরা এ থেকে জেড পর্যন্ত থাকবে, প্রতিটা ক্যারেক্টারকে একটু অ্যানিমেশন দিয়ে তোমরা দেখাইলা। এবং আমি শিওর যে তোমাদের বাসার মধ্যে যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে বা ছোট ভাই যদি থাকে, তাদেরকে যদি এই অ্যাপটা দেখাও, আই থিঙ্ক তারা আনন্দ পাবে যে দেখো আমি এটা বানাইছি, এটা কি কাজ করে, এইভাবে কাজ করে আর কি, দেখতে পারো তোমরা। ইভেন আমরা একটা কাজ করতে পারি যে দেখো, ধরো জাস্ট আইডিয়া দিচ্ছি আর কি, একটা গাড়ি এই এই তুমি নিমেষে স্টার্ট করলা, এই পাশ থেকে মধ্যে আসলো, রাইট? এন্ড যখন হবে তখন আটটা গাড়ি এখান থেকে এখানে আসলো, যখন এ টু এন্ড হবে, মানে কোলিশন হয়েছে, দ্যাট মিনস তুমি আটটা কিছু করলে, একটা ব্লাস্ট টাইপের করে আটটা এনিমেশন দিলা। এই ধরনের একটার উপর একটা এনিমেশন সেট করে তুমি ডিফারেন্ট টাইপস অফ এনিমেশন চিন্তা করতে পারো আর কি। দেখি নেক্সট ক্লাসে, আর নেক্সট ক্লাস তো আসলে কালকে হয়তো অনেক জন্য টাফ হয়ে যাবে, রাতের মধ্যে করা, বাট যদি করতে পারো তো ভালো। এই ধরনের ইন্টারেক্টিভ একটু ক্রিয়েটিভ কিছু করতে পারবে একটু, আমি আমি দেখবো কেউ পারে কিনা আর কি, লাইক ক্রিয়েটিভ কিছু একটা অ্যানিমেশন দিয়ে যে কত কিছু করা যায়, তোমরা ক্রিয়েটিভ কিছু করতে পারো কিনা। তোমরা চাইলে মনে করো একটা ক্লাউড টাইপের একটা ইমেজ নিয়ে একটু এইভাবে একটু মুভ মুভ করতেছে দিতে পারো, মনে হচ্ছে ক্লাউড ক্লাউড মুভতেছে, এরকম করতে পারো আর কি তোমরা, ঠিক আছে? এগুলো করলে দেখবা যে অ্যানিমেশন গুলো কিভাবে কাজ করে, এটা ভালো একটা আইডিয়া হবে তোমার, পাশাপাশি একটা ভালো একটা অ্যানিমেশন হবে। এন্ড আমি বলবো যে এরকম একটা অ্যাপ তৈরি করে তোমার গিটহাবে দিয়ে দাও, তাহলে তোমার তোমার অ্যানিমেশন স্কিলটা সম্পর্কে অনেকের একটা গিটহাবে গেলে একটা ভালো আইডিয়া পাওয়া যাবে আর কি। আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গুড প্রজেক্ট হবে এটা একটা। তুমি একটা এবিসিডি বলো বা একটা অ্যানিমেশন দিয়ে একটা দারুণ একটা জিনিস তৈরি করে নাও। ওকে, তাহলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক টপিক আমরা দেখে ফেললাম যে অ্যানিমেশন গুলো, মাল্টিপল অ্যানিমেশন একসাথে কেমনি করব, সিকোয়েন্সিয়ালি প্লে করার জন্য, তারপর হচ্ছে তোমার প্যারালাল প্লে করার জন্য কি কি করতে পারি সেটা আমরা দেখলাম। এবার আমরা, আচ্ছা, এই টিল নাও কার কোনো কোশ্চেন থাকলে আমাকে প্লিজ আস্ক করো। আছে? আর কোনো কোশ্চেন আছে? তোমরা কি আসো এখানে, একটু রেসপন্স করো। আমি মনে হচ্ছে আমি একটা একটা ক্লাস নিচ্ছি। জি ভাই ভাই। আমরা প্রসিড করি ভাই আর কি, কোশ্চেন মনে নাই হয় ভাই। কোশ্চেন নাই আর কি। জি ভাই, আসি ভাই, আসি ভাই। আমার মনে হচ্ছে যে আমি কথা বলে যাচ্ছি, আক্ষেপ নাই, কারণ ক্লাসে তো চেয়ার চেয়ার দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে স্ক্রিন শেয়ার দিচ্ছে, আমি কথা বলে যাচ্ছি আর কি। যাই হোক, এই জিনিসটা বুঝতে পারছো। আই থিঙ্ক আমার মনে হচ্ছে আজকে তোমার যদি ফ্রি থাকো, শুক্রবারের দিন আছে, আহ, আহ, নামাজ টামাজ পড়ে লাঞ্চ টাঞ্চ করার পরে একটু বসো এখানে গিয়ে যে আরে আজকে আমরা একটা এনিমেশন নিয়ে কি করতে পারি, একটা একটা পাখিকে মনে করি স্ক্রিনের পাশ থেকে পাশে উড়ে নিয়ে গেলাম মনে করো, ঠিক আছে? ইভেন ইভেন একটু যদি চাও, একটু যদি ডিফারেন্ট ওয়েতে একটু হাই লেভেলের যদি যদি চিন্তা করো, তোমরা এই অ্যানিমেশন দিয়ে একটা ফ্ল্যাপি বার্ড গেমও ডিজাইন করতে পারবা চাইলে। ফ্ল্যাপি বার্ডের জন্য তোমার কিন্তু কাস্টম একটা গেমিং বানাতে তাকে দিবে না, তোমরা অ্যানিমেশন দিয়ে আর একটু কাস্টম একটু ক্যালকুলেশন করে তোমরা কিন্তু একটা ফ্ল্যাপি বার্ড টাইপের গেমও চাইলে তৈরি করতে পারবা। তো দেখি নেক্সট ক্লাসে আসলে কেউ কি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করো কিনা আর কি। ওকে, তো এবার আমরা চলে যাব ভিউ প্রপার্টি অ্যানিমেশন। অর্থাৎ আমরা এখন যে কাজগুলো করছি, সেম কাজগুলো আসলে আমরা ভিউ প্রপার্টি অ্যানিমেটর দিয়ে করতে পারবো। এখন ভিউ প্রপার্টি অ্যানিমেটরটা কি একটু বলি। আসলে জিনিসটা সেম, কিন্তু এই যে আমি তোমাদেরকে প্রথমে একটু বলছিলাম যে এই যে আমাদের এই যে এখানে দেখাচ্ছিলাম, হ্যাঁ, আমাদের যে অবজেক্ট এলিমেন্ট যেটা আছে সেটা হচ্ছে রিফ্লেকশন টেকনিকটা ইউজ করে, যার কারণে ওটা একটু স্লো কাজ করে। আর এটা ছাড়াও এটার আরো কিছু পারফরমেন্স ইস্যু আছে আর কি, যার কারণে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করলো, যার নাম হচ্ছে ভিউ প্রপার্টি এলিমেন্টর। ব্লগ পোস্ট আমি এখানে অ্যাড করছি এই জায়গাটার মধ্যে, ডিটেলস, অর্থাৎ এটা হচ্ছে তোমার অফিসিয়াল একটা অ্যান্ড্রয়েডের একটা ব্লগ পোস্ট আর কি। ওটা খুব সুন্দর করে এক্সপ্লেন করছে যে আমার অবজেক্ট এনিমেটর আর ভিউ প্রপার্টি এনিমেটর ডিফারেন্সটা বা কিভাবে তার পারফরমেন্সটাকে এনহ্যান্স করলো, এটা ডিটেলস এখানে আছে, কি তুমি একটু দেখে নিও আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন ভিউ প্রপার্টি এনিমেটরটা কি, আমি দেখো এটা আমার কোডটাকে অনেক কনসাইজ করে ফেলবে। যেমন দেখো, আমি যদি আমি কোডটা করে দেখাচ্ছি, বাট আগে এটা দেখো, আমার একটা বাটন আছে, বাটনটাকে আমি কি করতে পারি, অ্যানিমেট করবো। কি কি করবো দেখো, আমি তার আলফাটাকে চেঞ্জ করে 0.25-এ করবো, পাশাপাশি তাকে এক্স এক্সিস বরাবর 100 তোমাকে ট্রান্সলেশন করবো, ওয়াই ওয়াই এক্সিস বরাবর তাকে 100 অফসেট আমি ট্রান্সলেশন করবো, দেখছো? তাহলে আমাকে বারবার অবজেক্ট অ্যানিমেটর দিয়ে ইউজ করতে হচ্ছে না, আমি ডট ডট দিয়ে যতগুলো অ্যানিমেশন দেখো ততগুলো আমি ইউজ করতে পারবো। সো ভিউ প্রপার্টি অ্যানিমেশন আমাকে এই সুবিধাটা দিচ্ছে। চলো আমরা এটা একটু দেখি যে এটা দিয়ে আসলে কেমনি কাজ করে আর কি। প্রাইভেট ফান ভিউ প্রপার্টি অ্যানিমেশন। নেক্সট ক্লাসে যদি কেউ আনতে পারো অ্যানিমেশন দিয়ে, যদি একটু সুন্দর একটা কিছু করতে পারো, আমি এটা শেয়ার দিব আর কি। সো আই হোপ তোমরা একটা
আজকে নেক্সট ক্লাসে না হলেও অ্যাটলিস্ট পরের ক্লাসে আমি আমি এক্সপেক্ট করবো যে তোমরা অ্যানিমেশন দিয়ে একটা দারুণ কিছু একটা করে নিয়ে আসবে আর কি। ওকে, সো আমরা একটা কাজ করি। আইবি ইমেজ, আইবি ইমেজ, সো সাইডটা একটু টিক করে দিই। এটা এটা আছে, এটা আসে না, যে কোনো আসলে এফ এফ মনে হচ্ছে আছে, এটা ফ্লোট বেলুনে আমি এফ না দেওয়ার কারণে ইস্যু দেখাচ্ছে আর কি। এখন দেখি তো আসলে আমার কি কাজ হয় এটা দিয়ে যাবো। দেখলাম আমি এনিমেট করতে চাচ্ছি, আলফা চেঞ্জ করলাম, এক্স এক্সি বরাবর তাকে সরালাম, ও এক্স বরাবর সরালাম। দেখো ডট দিলে আমি আরো অনেক ধরনের অ্যানিমেশন আমি চেঞ্জ করতে পারবো তাকে, ঠিক আছে, ডিউরেশন সেট করতে পারবো, ইন্টারভ্যাল সবকিছু আমি করতে পারবো আর কি। সো মতের বিষয় হচ্ছে, আমি যদি যে কোনো একটা মেথড ঢুকি, দেখো এই মেথডটা কাজ, অ্যানিমেশনের প্রপার্টি সেট করার পর আমি যে প্রপার্টি দিচ্ছি সেটা সেট করার পরে দিস রিটার্ন করতেছে। দিস মানে হচ্ছে অবজেক্টটাকে আবার রিটার্ন করতেছে, যার কারণে ওই অবজেক্টটাকে ইউজ করে আমি আবার নতুন প্রপার্টি সেট করতে পারি। এটা একটা খুব সুন্দর একটা টেকনিক। যখন আমি আমি চিন্তা করি যে আমার অবজেক্টটার মধ্যে ডট ডট দিয়ে আমি মাল্টিপল মেথডকে যাতে কল করতে পারি, অর্থাৎ প্রথমে অবজেক্টে এনিমেট অবজেক্ট ক্রিয়েট হলো, দেন তার এই এলিমেন্ট কল হওয়ার পর আমাকে এখান থেকে একটা অবজেক্ট রিটার্ন করবো, তার উপর আমি আলফা অ্যাপ্লাই করলাম, তার উপর আমি এক্স বাই অ্যাপ্লাই করলাম, তার উপর আমি ওয়াই বাই অ্যাপ্লাই করলাম। এই ধরনের কিছু যদি আমি ফিল নিতে চাই তাহলে তুমি আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি। এছাড়া আরেকটা টেকনিক খুব ইম্পর্টেন্ট, এটা অনেকটা বিল্ডার প্যাটার্নের মতো, অর্থাৎ বিল্ড করতেছি আমি অবজেক্টটা, বাট একটু ডিফারেন্ট বিল্ডার প্যাটার্ন আছে, বাট অনেকটা বলতে পারি বিল্ডার প্যাটার্ন এইভাবে কাজ করে, অর্থাৎ সেম অবজেক্টটাকে রিটার্ন করে আমি বিল্ড করে নিতে পারি আমার মতো করে। যে আমাকে আগেভাগে বলে দিচ্ছে হচ্ছে না কি কি দিতে হবে, দেখো আমি আমার মতো করে যতগুলো দরকার ততগুলো দিয়ে আমি ডিফারেন্ট ওয়েতে বিল্ড করতে পারি। সো বিল্ডার প্যাটার্নটা আমাদের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ডিফারেন্ট জায়গায় লাগে আর কি। ঠিক আছে, বিল্ডার প্যাটার্নটা তোমরা একটু দেখে নিতে পারো ডিটেলস, আর আমরা যদি কোনো জায়গায় দরকার পড়ে আমরা তো দেখাবোই আর কি। ওকে, আমি এখন এটাকে রান করি। তা এরা কি ডিজাইন প্যাটার্ন পড়ছে কিনা এটা একটু ভাই জিজ্ঞেস করতে হবে আর কি। ডিজাইন প্যাটার্ন মানে এই জন্য বললাম যে এটা যার দরকার হবে একটু দেখে নিও আগে, রাইট। আমার আই হোপ হয়তো ভার্সিটিতে আমি ডিজাইন প্যাটার্ন পড়ি নাই, রাইট। সো বাট যেটা হয় যে কাজ করতে করতে অনেকগুলো শেখা হয়, যেমন ধরো সিঙ্গেল টোন প্যাটার্নটা এটা তোমাদের লাগবে, এটা দেখে 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 নিবা, জিজ্ঞেস করে সিঙ্গেল টোন প্যাটার্ন কেমনি কাজ করে। ইভেন একটা ইন্টারভিউ খুব কমন কোয়েশ্চেন, আমাকে একটা কটলিনে একটা সিঙ্গেল টোন ক্লাস লিখে দাও এবং থ্রেড সেভ হইতে হবে। থ্রেড সেভ মানে হচ্ছে ওই সিঙ্গেল টোনের ইনস্ট্যান্স যদি কেউ একবার গ্যাট করার সময় অন্য কেউ, অর্থাৎ একই সময় যদি মাল্টিপল পার্সন যদি গ্যাট করতে চায়, তখন একজনই অ্যাড পাবে আর একজন ওয়েট করতে থাকবে। এই জিনিসগুলো যদি তুমি করতে চাও তখন আমাদের সিঙ্গেলটন যে ক্লাসটা আমি করতে চাচ্ছি ওখানে কিছু জিনিসপত্র লাগে, ট্রেডের জিনিসপত্র লাগে আর কি। এইটা এটা ইন্টারভিউ খুব কমন একটা কোয়েশ্চেন, আমি অনেকজনকে আস্ক করছিলাম আসলে, মানে এই জিনিসগুলো আর কি। সো তোমরা এই জিনিসগুলো মাথা রাখবে আর কি। সো ওই যে কথাটা যেটা বললাম আর কি, জব ক্ষেত্রে আসলে জুনিয়র বলতে এখন আর কিছু নাই আর কি, বুঝছো। আর এখন তুমি হয়তো যেগুলো করতেছো না, তুমি চিন্তা করতেছো আচ্ছা ফোর্থ ইয়ার পত্রটা শেষ করি এরপর দেখবো বা বন্ধে দেখবো। ফ্যাক্ট হচ্ছে যে ওই সময় অলরেডি তোমার অনেকে অনেক কিছু করে ফেলে। তুমি দেখবা যে প্রাইভেট ভার্সিটির পোলাপাইনরা, আমি যদিও জিনিসটা এবার বলা উচিত না, বাট যেটা ট্রু এটা আসলে আমি অস্বীকার করতে পারবো না। আমি যেহেতু দেখছি আমাদের পাঠাওতে অনেক জায়গার মধ্যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটির অনেকে আসে, পাবলিক আসে না তা না, আসে, বাট তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করে। এমন হইতে পারে যে পাবলিকের সংখ্যা কম, প্রাইভেটের সংখ্যা বেশি, এই কারণে এটা হইতে পারে। বাট আমি যেটা বোঝাচ্ছি যে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, তুমি যদি না করো অন্য কেউ একজন করতেছে, সো তোমার থেকে ওর স্কিলে কিন্তু ডিফারেন্সটা হয়ে যাচ্ছে। সো ট্রাই করতে থাকো আর কি। এমন এখন আর এমন না যে আমি জুনিয়র আমি এই জিনিসগুলো দেখবো না, এগুলো কিন্তু আসলে নাই, এই ব্যাপারগুলো শিখতে হবে। তোমার একটা বেটার কিছু করার জন্য ধরো তুমি আহ, তুমি একটা কোম্পানিতে জয়েন করলা যেখানে একটা ফিচার নিয়ে কথা চলতেছে, তো তোমাকে সিনিয়র বলে দিল তুমি একটা কাজ করো, এখানে একটা বিল্ডার বা একটা সিঙ্গল এই জিনিসটা সিঙ্গল করে ফেলি, তুমি সিঙ্গেল ডট জানলা না, ইউজ করলা না, তখন এই জিনিসগুলো আসলে মেটার করে। কারণ ডিজাইন প্যাটার্নটা হচ্ছে যে তোমাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য কিছু প্যাটার্ন মেনে কিছু কোড লেখা হয়। এই প্যাটার্নগুলো যত তুমি জানবা, যত কোড ইউজ করতে পারবা, তোমার কোড তত বাগ ফ্রি হবে। কারণ এগুলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রিতে কিছু প্রবলেম চিন্তা করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। সো তোমরা ডিজাইন প্যাটার্নটা হয়তো তোমাদেরকে ক্লাসে পড়ানো হবে না, আই ডোন্ট নো এখন সিলেবাসে অ্যাড করছে কিনা, বাট তোমরা একটু ডিফারেন্ট টাইপস জিনিসগুলো একটু দেখে নিও। যেমন আমরা এমভিএম একটা আর্কিটেকচারাল প্যাটার্ন, আমরা এটা নেক্সট ক্লাসে দেখবো। আমি মূলত অফলাইনে কালকে কালকে একটা ক্লাস এন্ড হচ্ছে নেক্সট উইকে একটা ক্লাস, এই দুইটা ক্লাস অফলাইনে আমি দুইটা বিশাল টপিক রাখছি, দুইটা খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে করোটিন, একটা হচ্ছে এমভিভিএম, এই দুইটা রাখছি আর কি। দুইটা সুপার সুপার ইম্পর্টেন্ট, এই দুইটা ক্লাস মিস দেওয়া যাবে না। সহজ কথা, দিতে পারো ওম রিস্কে, বাট মিস দেওয়া যাবে না, দুইটা থেকে হিউজ করে কোয়েশ্চেন আসবে। ওকে,
কল করি। সকাল থেকে এখন মাথা ব্যথা হয়েছে, আমি মানে শিওর ছিলাম না ক্লাস নিব কিনা আজকে। পরে মেডিসিন মেডিসিন নেওয়ার পরে একটু কমছে। আচ্ছা ভাইয়া, ওই যে আমাদের আর আধা ঘন্টা মতো আসলে সময় হবে আর কি, হ্যাঁ কারণ 11:30 থেকে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আর তো আধা ঘন্টা আমাদের শেষ হবে। আমরা অনেকগুলো টপিক কভার করছি, এরপরে আমরা একটু সমস্যা নেই, আধা ঘন্টা নাও। ওকে ভাই। কি সুন্দর একটা অ্যানিমেশন এসে দেখো, সেম কাজটা আমরা একটা লাইনের কোড দিয়ে শেষ করে ফেলছি। দেখছো এখানে যে কত কাহিনী করছে, একটা লাইন দিয়ে করে ফেলছে দেখো সুন্দর করে। আমার আলফাটা চেঞ্জ হয়েছে, সাথে -100, -100 বরাবর আমার এই যে কর্ণ বরাবর চলে গেছে, দেখছো? নাইস। কি আছে দেখি এরপরে। দেখলাম এটা, দেখে নিয়ে তোমরা এটা। আচ্ছা, অ্যানিমেশন ইজ এক্সএমএল। আমি এটা একটু স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে আমি অ্যাক্টিভিটি অ্যানিমেশন দেখানোর সময় সেম কাজটা আমরা করবো আর কি। সো ফর নাও, যেহেতু টাইম আধা ঘন্টা টাইম আছে, আমরা যেহেতু টাইম বেশি নাই, বাট যদি হ্যাঁ যদি আমাদের টাইম থাকে আমরা এটা আবার আসবো আর কি, বাট সমস্যা নাই, এটা তোমরা করতে পারবা। তো আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে, অর্থাৎ এটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে আমরা যে অ্যানিমেশন গুলো প্রোগ্রামেটিক্যালি করতেছি, সেম অ্যানিমেশন গুলো আমরা এক্সএমএল ও বেস আমরা রাখতে পারি, এক্সএমএল তে ডিরেক্ট ইউজ করতে পারি। আমি যদি কোডটা এখান থেকে দেখাই দিই তোমাদেরকে, যে দেখো একটা ফোল্ডার ক্রিয়েট করবো অ্যানিমেটর নামে, দেন এই ধরনের একটা কোড লিখবো। দেখো ওই যে অবজেক্ট অ্যানিমেটর যেটা আমরা জাভাতে লিখতাম বা কটলিনে লিখতাম, সেম ভাবে আমরা এই ধরনের একটা ট্যাগ ইউজ করলাম। যে ভ্যালুগুলো আমরা কটলিনে করছি, সেম ভ্যালুগুলো আমরা এক্সএমএল ইউজ করতেছি। ঠিক আছে? সো একদম সিম্পল জিনিসগুলো তোমরা ট্রাই করে দেখো, অথবা আমি এটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। দেন হচ্ছে তোমার অ্যানিমেশন অ্যানিমেশন সেট কিভাবে কাজ করে, যে আমি চেষ্টা করবো যে আমি যদি অ্যাক্টিভিটি ট্রানজিশনে শেষ করতে পারি, তাহলে হচ্ছে আমি এটা তারপর ব্যাক করবো আর কি। আচ্ছা, দেন হচ্ছে সিঙ্গেল, এটা তো সিঙ্গেল অ্যানিমেশন। আমি যদি অ্যানিমেশন সেট ইউজ করতে চাই, সেটা আমরা এই সেটের মধ্যে কিভাবে ডিফাইন করতে পারি, সেটা একটু সিম্পল, একদম জাস্ট এক্সএমএল এর মধ্যে অ্যাড করে দিবা। দেন হচ্ছে তোমার ওই যে লোড করবা অ্যানিমেশনটা এক্সএমএল থেকে, লোড করার পরবর্তীতে তুমি বাকি যেটা যেভাবে আমরা কাজ করি সেভাবে দিবা। সিম্পল জিনিসপত্রগুলো তোমরা দেখলে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটু স্লাইড দেখে যাই। কাস্টম অ্যানিমেশন উইথ ভ্যালু অ্যানিমেটর। এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখলাম, সবগুলো হচ্ছে তোমার প্রপার্টি অ্যানিমেশন। প্রপার্টি মিনস কি? আমি একটা ভিউ ইউজ করতেছি, ভিউর মনে করো আলফা চেঞ্জ করতেছি, ভিউর মনে করো আমি স্কেল এক্স চেঞ্জ করতেছি, ওয়াই চেঞ্জ করতেছি। আচ্ছা, ধরো আমি চাইতেছি একটা ভ্যালুকে অ্যানিমেট করবো। ভ্যালু মানে হচ্ছে কোনো কিছু 0 থেকে 100 পর্যন্ত আমি চেঞ্জ করবো। So, আমি এই জিনিসটা কিভাবে করতে পারি? আপনি ধরো 0 থেকে 100 পর্যন্ত উপর বেস করে আমি অন্য কিছু একটা করব, অন্য কোনো একটা ভিউকে আমি চেঞ্জ করব। এই ধরনের অ্যানিমেশন আমি কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। সেটা ইউজ করার জন্য আমাদের যেটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে ভ্যালু অ্যানিমেটর। অর্থাৎ আমি একটা নির্দিষ্ট ভ্যালুকে অ্যানিমেট করব। আমি একটু দেখাচ্ছি অ্যাকর্ডিংলি সেটা কি। যেমন দেখো, আমি একটা ভ্যালু অ্যানিমেটর ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে 1F থেকে 0F, অর্থাৎ 1 থেকে 0 যাচ্ছে কত সেকেন্ডের মধ্যে? 700 সেকেন্ডের মধ্যে। এখন এই 1 থেকে 0 যাওয়ার জন্য অনেক 700 সেকেন্ড, 700 মিলি সেকেন্ডের মধ্যে অনেক কিছু করতে পারো, অনেকবার ট্রিগার করতে পারো, রাইট? তখন আমাকে এই অ্যাড আপডেট লিসেনের মধ্যে সেটা আমাকে ট্রিগার করবে। আচ্ছা, আমি এটা একটু দেখাই, ভ্যালুমেটার এই এক্সাম্পলটা একটু দেখাই, তাহলে আর একটু বুঝতে হতে একটু কঠিন লাগতে পারে। অর্থাৎ আমি কোনো একটা ভিউ প্রপার্টির কোনো নির্দিষ্ট প্রপার্টিকে, আমি একটা ভিউ কোনো একটা নির্দিষ্ট প্রপার্টিকে আমি এনিমেট করবো না, আমি একটা ভ্যালুকে এনিমেট করব। ওই ভ্যালুটা যখন চেঞ্জ হতে থাকবে, তখন আমি একটা ডিফারেন্ট কাজ করতে পারি। দেখি, ফান কাস্টম ভ্যালু এনিমেটর। এবার আমি একটা ভ্যালু এনিমেটর নিয়ে নিলাম, ভ্যাল ভ্যালু এনিমেটর অফলোড। আমি যেটা করলাম, আমি 1F থেকে আমি 0F এ যাবো, কমাবো আর কি। আমি চাইলে 0 থেকে 1 যেতে পারি, ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা অনেকটা এভাবে চিন্তা করতে পারো যে 1 থেকে 1 থেকে 100 পর্যন্ত, রাইট? ধরো এই 1 থেকে 100 পর্যন্ত 1000 মিলি সেকেন্ড, রাইট? তাহলে এই 1 সেকেন্ডের মধ্যে আমার 100, কোনো একটা ভ্যালু 0 থেকে 100 যাচ্ছে, তখন আমি কিছু একটা করতে চাচ্ছি, ধর আমি 100টা চেঞ্জ দেখাবো, তখন তুমি এই ভ্যালু এলিমেন্টর ইউজ করে এই কাজগুলো করতে পারো। দেখো, ভ্যালু এলিমেন্টর ডট সেট ডিউরেশন, আমি 1000 করে দিলাম। দেন আমি একটা
ইন্টারপ্রেটার লাগবে না, আমি চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, এবার আমি তার মধ্যে ভেরিমিটার ডট অ্যাড আপডেট লিসেন অ্যাড করে একটা লিসেন অ্যাড করলাম। অ্যাড আপডেট লিসেন, তো যখন সে আপডেট হবে তখন সে আমাকে ট্রিগার করবে। আমি যখন আমি আমি এটা করবো কি, আইভি ইমেজ ডট আলফাটাকে একটু চেঞ্জ করবো। আমি দিলাম এনিমেটেড ভ্যালু, এটা মানে এটা হচ্ছে আসলে, আমি এটা কাজ করি, আমি লেভেলটাকে নিতে হবে। ভ্যাল অ্যানিমেটেড ভ্যালু ইকুয়াল টু, বলতেছি আমি কি করতেছি, এটা অ্যানিমেটেড ভ্যালু অ্যাজ ফ্লোট। এবার আমি আইভি ইমেজ ডট আমার আলফাটা আমি চেঞ্জ করবো, এটা আমি দিয়ে দিলাম হচ্ছে অ্যানিমেটেড ভ্যালুটা, ভ্যালু অ্যানিমেটেড ডট ভ্যালু অ্যানিমেটেড ডট স্টার্ট। দেখে তো কি হয় আগে, দেন আমি এক্সপ্লেন করতেছি আমি আসলে কি করতেছি। বি প্রপার্টি দিলাম না আমি, আচ্ছা ভ্যালু অ্যানিমেটেড হবে custom value emitter। দেখছো? আচ্ছা কি করলাম একটু বলি। আমি, দেখো, এই আমি কোনো কোনো অবজেক্ট এলিমেন্ট ইউজ করি নাই যেখানে আমি তাকে বলে দিই না যে তুমি তার আলফাটা চেঞ্জ করবা। আমি চাইলে এখানে অনেক কিছু করতে পারি, আমি চাইলে 1 থেকে 100 পর্যন্ত একটা ট্রান্সলেশন করতে পারি, অনেক কিছু করতে পারি আমি চাইলে। তাহলে আসলে কি করতেছে, যেটা হইতেছে সেটা হচ্ছে আমি একটা ভ্যালুকে চেঞ্জ করবো, অর্থাৎ 1000 মিলি সেকেন্ডের মধ্যে আমি একটা ভ্যালু চেঞ্জ করবো, 1 থেকে 0 করবো ভ্যালুটাকে। তাহলে এর মধ্যে অনেকবার তোমার আপডেট লিসেনারকে সে কল দিবে। এই কলের মধ্যে আমি একটা কাজ করতেছি, নট নেসারি যে একটা ইমেজ ভিউর আলফাটা চেঞ্জ করতে, আমি চাইলে অন্য কিছু একটা করতে পারি, বাট আমি জাস্ট বুঝালাম এই 1 থেকে 0 পর্যন্ত, দ্যাট মিনস প্রথমে ইনিশিয়ালি 1 থাকবে, সেটা কমতে 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 0.0 যাচ্ছে। আমি চিন্তা করতে পারি যে এই ভ্যালুটা অর্থাৎ 1 থেকে 0 বা 0 থেকে 1, এটা মূলত অনেকটা আলফার সাথে কানেক্টেড, রাইট? তো আলফা ভ্যালুটাকে আমি 0 করলে দেখা যাবে না, 1 করলে দেখা যাবে, রাইট? তো আমি এই ধরনের কিছু করার জন্য আমি চাইলে এই যে লিসেনারটা ইউজ করলাম, এখান থেকে যে ভ্যালুটা পাইলাম, যখন অ্যানিমেশন আপডেট হচ্ছে তখন আমাকে এই অ্যানিমেশনের অবস্থাটা আমাকে অ্যানিমেশন অবজেক্ট দিয়ে দিচ্ছে। তার থেকে আমি এনিমেটেড ভ্যালু কারণ কত ভ্যালু আছে সেটা আমি নিলাম, নেওয়ার পরবর্তী সেটা আমি আলফাতে সেট করে দিলাম। সো আমি এইভাবে যে কোনো একটা ভ্যালুকে চেঞ্জ করে করে সেটা দিয়ে আমি একটা কাজ করতে পারি। যেমন আমি একটা কাজ করতে পারি, 1 থেকে বা 0 থেকে আমি মনে করো তোমার 1000 পর্যন্ত ট্রান্সলেশন করব। তখন আমি তার ট্রান্সলেশন X Y বা X দিয়ে আমি তাকে চেঞ্জ করলাম। আমি চাইলে এটাও করতে পারি, অর্থাৎ নট নেসেসারিলি কোনো একটা প্রপার্টি করতে হবে, এটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জের উপর বেস করে আমি ওই ভ্যালুটাকে কোনো একটা কাজের জন্য ইউজ করতে পারি। ইভেন আমি এটা অ্যানিমেশন ইউজ না করে আমি এই ভ্যালুটাকে চাইলে কোনো একটা জায়গায় প্রিন্টও করতে পারি, টেক্সট ভিউতে শো করতে পারি। সো এই ধরনের, ইভেন ফর এক্সাম্পল আমি এই বলতে চাচ্ছিলাম বাটন অ্যাকশন ডট টেক্সট, আমি অ্যানিমেটেড ভ্যালু ডট টুইস্টিং, আমি এই ধরনের কাজও করতে পারি। সো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। বাট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি একটা অ্যানিমেশন, এই এই একটা ভ্যালু লিসেনার ইউজ করে তুমি ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন থেকে শুরু করে কাজ করতে, তুমি চাইলে মাল্টিপল অ্যানিমেশন কাজও তুমি এখানে করতে পারবা। ভাই আমরা চাইলে কি ওই ভ্যালুটার উপরে কন্ডিশনও অ্যাপ্লাই করে বিভিন্ন অ্যানিমেশন ধরো সেট করতে এখানে পারবো? কোনো কোনো সমস্যা নাই। ধরো আমি যদি চাই যে ইফ অ্যানিমেটেড ভ্যালুটা যদি একটা নির্দিষ্ট ভ্যালু থেকে ধরো 0.75 থেকে যদি বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, 0.7 গ্রেটার বা লেস দেন যদি হয়, আমি আর আর কাজই করবো না। ঠিক আছে, আমি তখন সেটা করতে পারি। এর তোমার উপর, তুমি তুমি যা ইচ্ছা তা, লজিক তোমার উপর ডিপেন্ড করতেছে, বাট করতে পারো সেটা। ও হচ্ছে তোমার ট্রিগার করতেছে, চেঞ্জ হচ্ছে, এবার চেঞ্জ তুমি করবা কি চেঞ্জ করবা সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে। বুঝে গেছে? মানে ভাই এই যে ভ্যালু যে রেঞ্জটা দেওয়া আছে এই রেঞ্জটা হচ্ছে আমার এখন যে ডিউরেশনটা দেওয়া আছে সেই ডিউরেশনের উপর ভিত্তি করে এটা মানে ফর লুপের মতো কাজ করতেছে এভাবে ইয়েস চিন্তা ইয়েস, করতে পারি। আসলে ফলোর মধ্যে কাজ করতেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে এই ভ্যালুটা কমতে 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 এটা বাড়তেছে, আসলে 0 থেকে 1000 মানে বাড়তেছে, এটা বাড়তে 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 1000 চলে যাবে। সো এই ভ্যালুটা মানে অনেকটা ফলোর মতো, আমরা যেমন I++ দিয়ে বাড়াতেছি না, আবার আমি 1000 থেকে 0 দিই তখন I- হবে, বা টোনটা এই টাইপের। এটার উপর তোমাকে ট্রিগার করতেছে, এটার উপর বেস করে তুমি কিছু একটা করো। ঠিক আছে, বুঝে গেছে? জি ভাই ক্লিয়ার। নেক্সট, থ্যাঙ্কস কোয়েশ্চেনটা করছো, যে আমার কাছে মনে হচ্ছে যে ক্লাসে কেউ আছে। গ্রেট, ওকে। আচ্ছা, রয়্যাল অ্যানিমেশন একটা একটু মজার অ্যানিমেশন। এটা ওই যে এটা আমি একটু দেখাবো। আমার কত টাইম আছে? 12টা দিয়ে, এখনো তো আধা ঘন্টা আছে, রাইট?
এটা একটু হ্যাঁ হ্যাঁ ভাই। এটা একটু দেখা দিই, এটা একটু দেখা যাওয়ার পিছনে কারণটা আছে। ওই যে আমি একটা কাজ বললাম না, তোমরা ছবি দিয়ে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমেশন তৈরি করার জন্য, তখন এটা আবার মানে এতক্ষণ পর্যন্ত আমরা তো দেখলাম যে একটা ভিউকে তুমি একটা জায়গা থেকে একটাকে না নিচ্ছ, এটা করলা। ধরো আমি চাইছি যে একটা মাল্টিপল ছবি চেঞ্জ হবে, একটা পার্টটা চেঞ্জ হবে, এটা অবশ্য আমি এটা দিয়ে বেলুন দিয়ে করতে পারি। ধরো আমি 10টা ছবি চেঞ্জ করবো, 0 থেকে 10 দিলাম, দেন একটা একটা যখন ক্লিয়ার করতেছে আমি ছবিগুলোকে একটা পার্টটা চেঞ্জ করতে পারি এই জায়গার মধ্যে। দেখছো, এটা দিয়ে এই কাজটা কিন্তু বেলুন দিয়ে করা যায়। আচ্ছা, বাট আমি একটু ইজিলি করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার মনে করো 10টা ছবি আসে। ওই যে আমি ফার্স্ট ক্লাসে যখন এক্সাম্পল দেখাচ্ছিলাম যে একটা অ্যানিমেশনের ফ্রেম বেস অ্যানিমেশন যখন চিন্তা করতেছিলাম, যে ধরো আমি আহ, আমরা যে একটা মুভি দেখি বা কিছু একটা দেখতেছি, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে আসলে তোমাকে ফ্রেমের সমষ্টি। এই ফ্রেমগুলো এত তাড়াতাড়ি দেখানো হয় মনে হচ্ছে যেন একটা গাড়ি মুভ করতেছে। আমরা কিন্তু আসলে যা দেখি সবকিছু এমন। আমাদের আমরা আমরা তুমি যখন চোখের গঠন পড়ছিলে না আমাদের ফিজিক্সের মধ্যে, ওখানে দেখছো যে একটা জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি হয় চোখের মধ্যে, একটা ছবি তৈরি হয়। কিন্তু কন্টিনিউয়াসলি এত দ্রুত ছবিগুলো তৈরি হচ্ছে, আমাদেরকে মনে হচ্ছে আমরা ওই জিনিসগুলো বুঝি যে একটা মনে হচ্ছে যে একটা একটা গাড়ি একটা জায়গাতে একটা যাচ্ছে, রাইট? সো ব্যাপারটা এইভাবে কাজ করে একটা ফ্রেম বাই ফ্রেম। তো আমি একটা কাজ করতে পারি না, অনেকগুলো ছবিকে একসাথে রাখবো, দেন এই ছবিগুলোকে আমি অ্যানিমেশন করাবো, মনে হচ্ছে যেন ছবিটা মুভ করতেছে অনেকটা। জিফ জিআইএফ আছে না ছবির, যেমন ছবি একটা ইমেজের জেপিজি ফরম্যাট আছে, পিএনজি ফরম্যাট আছে। আবার তোমরা দেখবে যে অ্যানিমেটেড জিপ নামে একটা ফরম্যাট আছে, যেখানে দেখবে যে ছবিটা চেঞ্জ হচ্ছে। ঠিক তেমনি এই অ্যানিমেটেড জিপটা কেমনে কাজ করা যায় সেটা আমরা দেখবো। এবং মজার বিষয় বলি তোমাদেরকে, অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট অ্যানিমেটেড জিপ সাপোর্ট করে না। মানে জিআইএফ তুমি যদি একটা ছবি নিয়ে জিআইএফ দিয়ে দাও, নর্মালি সে কাজ করে না। সো ওইটা কাজ করার জন্য আমাদের যেটা করা লাগে, জিআইএফটাকে থেকে ফ্রেমগুলো নিয়ে ওই ফ্রেমগুলোকে আমাদেরকে ম্যানুয়ালি শোকানো লাগে। বাট এত ঝামেলা যাওয়ার দরকার নাই। তুমি যদি অ্যানিমেটেড জিপ শো করাতে চাও, একটা পপুলার লাইব্রেরি আছে যেটা আমরা দেখবো বা তোমরা দেখে নিও। আমরা নেক্সট টাইম হচ্ছে যখন সার্ভার থেকে কোনো কিছু একটা ছবি টবি নিবো, যখন হচ্ছে এপিআই কল করতে যাবো, তখন আমরা হচ্ছে সার্ভার থেকে ছবিটা কেমনি শো করাবো, তখন এই লাইব্রেরি ইউজ করবো। লাইট নামে একটা লাইব্রেরি আছে, দেখি এটা। একটা আছে পিকাসো, এখানে লিখে দিই কেমন। এটা একটু দেখে নিতে পারবা তোমরা যদি এখন অলরেডি কাজ করা শুরু করো, তোমরা এই দুইটা লাইব্রেরি দেখতে পারো। আমি রিকমেন্ড করি এবং ইউজ করি হচ্ছে গ্লাইডটা। এটার পেছনে রিজন আছে, এইটাতে অনেক কিছু করা যায় এবং এটা অনেক অপটিমাইজ আর কি। বাট দুইটা খুবই পপুলার লাইব্রেরি, দুইটা পপুলার লাইব্রেরি। তো এইগুলো যেটা করে, তোমাকে সার্ভার থেকে বা নেটওয়ার্ক থেকে একটা ছবি তোমাকে নিয়ে এসে তোমার অ্যাপের মধ্যে শো করতে ইজি, অনেক 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 কাজ করবে, মানে ইজি করে দিবে। নর্মালি এগুলো করতে গেলে তোমাকে অনেক কাজ করা লাগে। প্রথমে ছবিটা সার্ভার থেকে ডাউনলোড করা লাগে, ডাউনলোড করে সেভ করার পরে দেন ছবি শো করা লাগে। এই পুরো কাজগুলো তোমাকে এই লাইব্রেরিগুলো ইজিলি করে দিবে আর কি। সো এই গ্লাইডের মধ্যে অ্যানিমেটেড জিপ ইউজ করা খুবই ইজি আর কি, রাইট? সো আমাদের ম্যানুয়ালি জিনিসগুলো করার দরকার নাই। বাট আমি জাস্ট যেহেতু এই ধরনের একটা কাজ করতেছি বলে আমি তোমাদেরকে বলে দিলাম আর কি। ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, শিওর শিওর, প্লিজ। আচ্ছা ভাই, এই যে কাস্টম ভ্যালু এলিমেন্টরে আমাদের যে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, হুম, এটা তো মেবি লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে, তাই না? ইয়েস ইয়েস, তুমি চেঞ্জ তো করতে আমরা কি এখানে ইন্টারপোলেশনটা ইউজ করে কি মানে অবশ্যই ভ্যালুগুলো অন্যভাবে চেঞ্জ অবশ্যই করতে পারবো? এই যে যেটা ইচ্ছে সেটা ইউজ করো। ধরো অ্যাক্সিলারেটর কোয়েশ্চেন করার জন্য ধন্যবাদ। এই যে করো, এটা তো তোমার এটা বেলুমিটার মধ্যে এনিমেটর, মানে সব তো এনিমেটর, রাইট? তুমি আগে যে প্রপার্টি গুলো ইউজ করতো সব কিছু ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। বুঝতে ব্যাপারটা? সো এখন একটু তাহলে এটা যেটা হবে কি, 0 থেকে 100 গুলো অ্যাক্সিলারেট তাড়াতাড়ি হতে থাকবে, মানে প্রথমে একটু স্লো থাকবে, এরপর সাই সাই করে বাড়তে থাকবে মনে করো, ঠিক আছে? তো তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি আসলে এটাকে ইউজ করবা কিনা করবা না, সেটা আর কি। ওকে জি ভাই, থ্যাংক ইউ। ওকে, কি যেন বলতেছিলাম। আচ্ছা, আমরা ড্রাইভারটা দেখি। এটা সিম্পল একটা কাজ, বাট ইন্টারেস্টিং। সো নেক্সট টাইম যদি তোমরা এই ধরনের জিপ তৈরি করে 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 তোমরা যদি ছবিগুলো দিয়ে একটা সুন্দর একটা অ্যাপ তৈরি করতে পারো আর কি। ধরো ওইটার জন্য ইভেন এত কোডিং অ্যানিমেশন লেখার দরকার নাই, তোমরা ছবি দিয়ে খুব ইজিলি অ্যানিমেশন তৈরি করতে পারবো। আচ্ছা, এটার জন্য ফার্স্টে যেটা করবো, আমরা কিছু ছবি নিব, ছবিগুলো আমরা ড্রাইভার ফাইলে রাখবো। তাহলে আমার ছবি কি আছে এখানে? ধরো আমি কোন ছবি রাখছিলাম হচ্ছে, কিছু ছবি ছিল, দাঁড়াও। হ্যাঁ, পাইছি, আমি কপি করে নিয়ে আসি। দেখো আমি 8টা ছবি নিছি, ছবিগুলো দেখো তো। দেখছো? একটা ভালো করে খেয়াল করে দেখো, A1টা একরকমের স্টেটে আছে ছবিটা, A2তে দেখো একটু চেঞ্জ হয়েছে, দেখছো? এটিতে একটু চেঞ্জ হয়েছে, দেখছো? দেখছো? মনে হচ্ছে সে নাচতেছে না বলটার উপরে? দেখছো একটা জোকার বা ক্লাউন কি নাচতেছে না? এখন আমি যদি এই জিনিসগুলো আমি ক্লিক ক্লিক করে দেখাচ্ছি, দেখো আমি খুব দ্রুত দেখাই, মনে হবে যেন এটা মুভ করতেছে। এখন সেই জিনিসটা আমরা করবো, দেখো কিভাবে। তার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা ফ্রেম, এই যে এই ছবিগুলোকে তো আমাকে ইউজ করতে হবে, রাইট? তাকে বুঝাইতে হবে যে যে এই ছবিগুলো সবগুলো হচ্ছে আমার কিসের
পার্ট আমার অ্যানিমেশনের পার্ট। তো ওইটার জন্য আমাদের একটু কাজ করা লাগবে, আমাদের আরেকটা এক্সএমএল লাগবে, নাম হচ্ছে ফ্রেম ফ্রেম অ্যানিমেশন। নাম তুমি যে কোনো কিছু দিতে পারো, ডাজন্ট ম্যাটার। আমি এটা দিলাম হচ্ছে অ্যানিমেটর, অ্যানিমেশন লিস্ট দিয়ে, এটা অ্যানিমেশন লিস্ট, অর্থাৎ অনেকগুলো অ্যানিমেশন এখানে থাকবে আমার। দেন এখানে লাগাও, কোডে জায়গা, এটা তো লাগবে না। প্রপার্টি এর নাম হচ্ছে ওয়ান শট, একবারে চলবে এটা ওয়ান শট। পজ করে দিই, একবার চলবে না, কন্টিনিউয়াসলি চলতে থাকুক সেটা। দেন আমার যে যতগুলো ছবি আমি রাখছি, আটটা আটটা আইটেম নিব, অর্থাৎ ব্যাপারটা যেটা হচ্ছে এগুলো প্রতিটা আমি একটা অ্যানিমেশন কনসিডার করতে দিই, সবগুলোকে মিলে অ্যানিমেশন লিস্ট হচ্ছে এটা, এটাকে আমি চালাতে রাখবো। সো আইটেম, এবার হচ্ছে অ্যান্ড্রয়েড ড্রয়েবল, অ্যাড ড্রয়েবল /A1। নামটা A1টা আসলে এবার দেওয়া উচিত না, এটা আমি জাস্ট দিলাম, কপি করে আমি এক জায়গাতে নিয়ে আসলাম এই কারণে, বাট এটা নাম সুন্দর একটা মিনিংফুল একটা নাম দিব আর কি। প্রতিটা ফ্রেম আমি 200 সেকেন্ড, 200 মিলি সেকেন্ড আমি শো করতে চাচ্ছি প্রতিটা ফ্রেম। এবার আমি এই জিনিসটা কপি করি, ফরম্যাট করি সুন্দর করে, আমি এটাকে কপি করে, আটটা না, দুইটা তিনটা চারটা, চারটাকে কপি করি আবার, আটটা হয়ে গেল। A1, A2, A3, A4, A5, A6, A7, A8। তাহলে আমরা দেখলাম কিভাবে আমাদের আমাদের এই ছবিগুলোকে আমরা একটা অ্যানিমেশন লিস্টে নিলাম, তার মধ্যে আমি আইটেমগুলো ডিফাইন করে দিলাম, অর্থাৎ ছবির ফ্রেমগুলোকে অ্যাড করে দিলাম। এবার আমি দেখবো যে এটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। ও, just দিয়ে দিলাম তোমরা যাতে এটা মনে থাকে তোমাদের। ওকে, প্রাইভেট ফান, আমরা নাম দিলাম হচ্ছে ড্রয়েবল অ্যানিমেশন, ড্রয়েবল অ্যানিমেশন এক্সাম্পল। ওকে, তো প্রথমে আমি যেটা করব, আমি আমার ছবির মধ্যে ইমেজ রিসোর্ট, আমি art.drawable. আমি ফ্রেম অ্যানিমেশনটা সেট করে দিলাম, ফ্রেম অ্যানিমেশন, ফ্রেম আন্ডারস্কোর অ্যানিমেশন দেওয়া উচিত, সেট করে দিলাম। এবার আমি এই অ্যানিমেশনটা একটু নিই এখান থেকে, খেয়াল করে দেখো আমি কিন্তু একটা ছবি সেট করি না, আমি একটা ছবির ফ্রেম সেট করছি। আচ্ছা, এবার দেখো আইবি ইমেজ অ্যানিম, আমি অ্যানিমেশন নিব এখান থেকে, আইবি ইমেজ ডট ড্রয়েবল অ্যাস অ্যানিমেশন ড্রয়েবল নিলাম। এবার এনিম ডট স্টার্ট নিব, অর্থাৎ আমি যখন আমি যদি এই কোডটা না লিখি, মানে এই স্টারটা না দিই, তখন শুধুমাত্র একটা ফ্রেম দেখা যেত এখানে। যখন স্টার্ট দিব তখন অ্যানিমেশন ড্রাইভার যেটা করবে, এই ফ্রেমগুলোর মধ্যে অ্যানিমেশনটা করবে। দেখতে কেমন হয় দেখো, তার আগে বোঝার সুবিধার জন্য আমি একটু ছবিটা একটু বড় করি, তাহলে বোঝা যাবে না। ওয়েট, বেশি বড় হয়ে গেছে না, বুঝলি? তো ঠিক আছে, আই থিঙ্ক ওকে। নাও আমি এটা কল করি। দেখো, দেখছো? দেখো আমার কনফিডেন্স, বা যেমন মনে হচ্ছে যে দেখছো ও ও কি হচ্ছে, মানে নাচতেছে। সো ও যেটা হইতেছে আসলে, ওই যে আমি ফ্রেমের যে ব্যাপারটা বললাম,
আমার এই ফ্রেম অ্যানিমেশনের মধ্যে আমি অলরেডি যে ফ্রেমগুলো শো করতে হবে সেটা ডিফাইন করে দিয়েছি অ্যানিমেশন লিস্টের মধ্যে, এবং সে প্রতিটা ফ্রেমকে 2 সেকেন্ডের জন্য প্লে করতেছে। আমি যদি একটু ফাস্টটা করতে চাই আমি এই সময়টা আমি চেঞ্জ করে দিব। সো এইভাবে আমি যদি চাই যে মাল্টিপল ছবি নিয়ে ধরা যাক এটা একটা, ইভেন আমি যদি চাই যে বলটাকে আলাদা রাখবো এবং এটাকে আলাদা রাখবো, সেটা আমরা করতে পারি। সো আমার মনের মাধুরী মিশে আমি এই ধরনের ফ্রেম বেস কিছু একটা করতে পারি, আমি লাইভ কিছু একটা করতে পারি। আমি ধরো ফর এক্সাম্পল আমি পেছনে এই কালো ব্যাকগ্রাউন্ড রাখলাম না, একটা পিএনজি টাইপের ছবিগুলো মাল্টিপল স্টেটে নিয়ে আমি ওটাকে অ্যানিমেট করবো, মনে হবে যে এখানে কিছু একটা নাচতেছে, রাইট? সো এই ধরনের অনেক কিছু আমরা চাইলে এই ড্রয়াবলে দিয়ে আমরা করতে পারি। নর্মালি সাধারণত তোমার যেমন ধরো তুমি তোমার লোগোটাকে তোমার একটু ডিফারেন্ট ডিজাইন তুমি করতে পারো, ডিফারেন্ট স্টেটে গিয়ে বাইরে থেকে ফ্রেম নিয়ে তুমি এই জিনিসগুলো করতে পারো আর কি। সো ফ্রেম অ্যানিমেশনটা সিম্পল খুবই, বাট এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় আর কি। তুমি চাইলে, ইভেন আমরা চাইলে এখন আরেকটা কাজ করতে পারি। ধরো এইটা এদিকে মুভ করতেছে, রাইট? চাইলে এখানে আমি আর একটা অবজেক্ট এলিমেন্ট দিয়ে এটাকে ট্রান্সলেট করতে পারি না? তাহলে মনে হবে যেন বলটা চালাতে চালাতে সেই লোকটা এদিকে চলে আসছে, ঠিক না? So, এই ধরনের মনের মাধুরী মিশাই তুমি ডিফারেন্ট জিনিসপত্র তোমার ট্রাই করে দেখি যেগুলো কি। হ্যাঁ, কোশ্চেন আছে কোনো? ওকে, আই হোপ নাই আর কি। আচ্ছা, অলমোস্ট লাস্টে চলে আসছে, আমরা চেষ্টা করছি সব কভার করতে। 15 মিনিট টাইম আছে এখন। এখানে আচ্ছা যা হচ্ছে এখানে আছে সবকিছু। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক যাব, যেটা হচ্ছে তোমার অ্যাক্টিভিটি ট্রানজিশন। ওকে, অ্যাক্টিভিটি ট্রানজিশনের মধ্যে আবার একটা ব্যাপার আছে, কিছু কোড অবশ্য 34তে ডেপ্লিকেট করছে, সমস্যা নেই, ওইটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা একটু দেখবো আর কি। সো অ্যাক্টিভিটি ট্রানজিশন দেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা অ্যাক্টিভিটি তৈরি করি ফার্স্টে। অ্যাক্টিভিটি, এমটিভি অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ট্রানজিশন, অ্যানিমেশন, একটা ট্রানজিশন যেমন অ্যাক্টিভিটি দেখি এটা হচ্ছে, এটা লেআউট বানাবো কিন্তু এটা আমার লঞ্চার পাওয়ার দরকার নেই। অ্যাক্টিভিটি ট্রানজিশন ডেমো অ্যাক্টিভিটি ফিনিশ। বোঝার সুবিধার জন্য একটা কাজ করি, একটু কালার মারি, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, কি দিতে পারি বলতো? এটা 0 0 দিয়ে এটাকে একটু করে দিই। Okay, আচ্ছা, তো আমার আটটা অ্যাক্টিভিটি আসলো। এখন অ্যাক্টিভিটি অ্যানিমেশন করার জন্য আমাদের কি লাগবে দেখি একটু। আমাদের আহ, একটা মেথডকে ওভাররাইড করতে, ওভাররাইড পেন্ডিং ট্রানজিশন। খেয়াল করে দেখাও এইখানের জন্য আমার দুইটা, মানে আমাকে, এটা হচ্ছে সোর্স, অর্থাৎ সোর্স মানে হচ্ছে নতুন যে অ্যাক্টিভিটিটা আসবে সেটা কিভাবে আসবে, আর এটা হচ্ছে আমার কারেন্ট যে অ্যাক্টিভিটিটা আছে সেটা স্ক্রিন থেকে কিভাবে যাবে। দেখো রাইটিং, দ্যাট মিনস নতুন অ্যাক্টিভিটিটা এর রাইট পাশ থেকে ইন হবে, আর কারেন্ট অ্যাক্টিভিটিটা এই কানেক্টিভিটা ল্যাব থেকে আউট হবে। আচ্ছা, তার আগে তোমাদের আমি একটা কথা বলি। তোমরা যখন ভ্যালু অ্যানিমেটেড টাইপের কোনো একটা অ্যানিমেশন ইউজ করবা, স্ক্রিন থেকে যাওয়ার পরবর্তীতে তোমরা চেষ্টা করবে হচ্ছে, মানে ধরো তুমি এখানে একটা 10 সেকেন্ড অ্যানিমেশন দিছো, ওকে, তুমি নেক্সট স্ক্রিনে চলে যাবা, অবশ্যই যাওয়ার আগে অ্যানিমেশনটা বন্ধ করে যেও, না হলে যেটা হবে কি এগুলো মেমোরি লিক করে। সো এইটা আমি এর আগে একবার বলছিলাম যে যেগুলো কন্টিনিউয়াস চেঞ্জ হইতে থাকলে তুমি যদি ওই স্ক্রিনে না থাকো অবশ্যই এটা বন্ধ করে যেও, না হলে মেমোরি অনেক সময় ইউজ হইতে থাকে, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, সো আমাদেরকে এখন আমরা অ্যাক্টিভিটি ট্রানজিশন করার সময় একটা জিনিস মাথায় রাখবো, আমাকে দুইটা ভ্যালু দিতে হবে। একটা হচ্ছে নতুন অ্যাক্টিভিটিটা কিভাবে আসবে এবং এক্সিস্টিংটা কিভাবে যাবে, সো সেটা আমাকে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দেওয়ার জন্য এগুলো কোথায় রাখবো আমরা? এগুলো আমরা এক্সএমএল রাখতে পারি, এবং ওই যে এই কারণে বললাম যে আমি এর আগে এক্সএমএল বেস অ্যানিমেশন দেখানি একটাই কারণে, আমরা দেখবো এখন কিভাবে সেটা এক্সএমএল এ ডিফাইন করা যায় এবং সেটাকে আমরা ইউজ করতে পারি। ওকে, তো আমরা একটা কাজ করবো এখন। আমরা একটা অ্যানিমেশন ডিজাইন করি। তার আগে আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে, রিসোর্স ডিরেক্টরি, সেটা হচ্ছে অ্যানিম টাইপের অর্থাৎ এখানে অ্যানিমেশন গুলো থাকবে। দেন আমি করলাম, করার পরে তার মধ্যে আমি একটা এক্সএমএল ডিজাইন করবো, রাখবো অ্যানিমেল রিসোর্স ফাইল। আমি ধরো রাখলাম হচ্ছে তোমার, এটা আমি নাম দিতে পারি তোমার অ্যানিম
স্লাইড ইন রাইট দিতে পারি, অর্থাৎ এটা স্লাইড ইন করবো, অর্থাৎ নতুন যেটা আসবে সেটা মনে করো এটা এনিম স্লাইড ইন রাইট। ওকে, সো এবার এখানের মধ্যে আমি এই অ্যানিমেশনটা একটু ইন্টারপোলেশন দিতে পারি চাইলে, আবার একটা প্রপার্টি আছে ইন্টারপোলেট দরকার নাই আমার, পজ করে দিলাম এটা। দেন হচ্ছে ট্রান্সলেট অ্যান্ড্রয়েড ডিউরেশন, ইচ্ছে করতেছে না আমার টাইমের জন্য, এটা কপি করি, পেস্ট করে দিই, এটার anim slide in right, slide out left, copy, paste, anim slide out, slide out left। আমি কোডটাকে একটু কপি পেস্ট করে দিই। ওকে, জাস্ট অ্যানিমেশনের কোডগুলো দিছি। ডেল্টা হচ্ছে তোমার এক্স, অর্থাৎ এক্স এর ফ্রম এক্স ডেল্টা 0% অর্থাৎ স্ক্রিনে 0 থেকে শুরু হবে এবং কত পার্সেন্ট পর্যন্ত যাবে, এগুলো কিছু বেরো, তোমরা এগুলো প্রপার্টিস গুলো দেখে নিও আগে কতটুকু ট্রান্সলেট হবে। আলফাটা বা সেটেড করলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা এটাকে ইউজ করব, কিভাবে ইউজ করতে পারি দেখো। ফান অ্যাক্টিভিটি ট্রানজিশন, প্রথমে আমরা নর্মাল অ্যাক্টিভিটি যেভাবে তৈরি করি সেভাবে আমরা করে ফেলি। ভ্যাল ইন্টেন্ট ইকুয়াল টু ইন্টেন্ট দিস। অনেক সময় এটা রিয়েল ইমুলেটরের মধ্যে ট্রানজিশনে ভালো করে বোঝা যায় না, তোমরা এটা আহ ইয়েতে দেখতে পারো, রিয়েল ডিভাইসে রান করে দেখতে পারো আর কি। দেন স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে আমরা ইন্টেন্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার অর্থাৎ এটা হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্ট করে একটা নর্মাল কোড, এখানে কোনো কিছু করি নেবে রাইট, যেটা আমরা এই ফ্র্যাগমেন্ট ক্লাসে আগের ক্লাস আমরা দেখছিলাম। এখন এখানে একটা কাজ করতে হবে, আমি যেটা আমাদের স্লাইড অলরেডি আছে সেটা হচ্ছে আমাদের নর্মালি এই যে ওভাররাইড অ্যাক্টিভিটি ট্রানজিশন, এটা হচ্ছে আমাদের 34 থেকে ইন্ট্রোডিউস করছে, আর ওভাররাইড পেন্ডেন্ট ট্রানজিশন আগে ইউজ হইতো। সো দুইটা একসাথে আমরা ইউজ করতে পারবো না, আমাদের ভার্সন চেকের উপর বেস করে আমাদের ইউজ করা লাগবে। সো আমরা একটু যদি কোডটা কপি করে করি, এই যে কপি করলে এখানে এক্সট্রা কত ভ্যালু চলে আসে বুঝলাম না আমি। এই যে ওকে, ওকে এলস, সো সো আমরা যেটা করছি, আচ্ছা কি করলাম, আমাদের অ্যান্ড্রয়েড এসডিকে ভার্সন যদি আমাদের এসডি ভার্সন না, অর্থাৎ আমাদের যে যে ডিভাইসে রান করবে তার ভার্সনটা যদি তোমার অ্যান্ড্রয়েড ভার্সনটা যদি আপসেট ডাউন কে অর্থাৎ 34, এটা এই যে 34 বা এটা হচ্ছে মেবি 14 এর উপর হয়, তাহলে হচ্ছে আমাদের ওভার একটা এভাবে কাজ করবে, আর না হলে এইভাবে কাজ করবে। ঠিক আছে, অর্থাৎ এই ওভার এই তোমার হচ্ছে ডেপ্লিকেটের মেথডটা ইউজ করা লাগবে আর কি। তুমি যদি এইটা ইউজ করো করতে পারো, কিন্তু হয়তো আপার পাশে গিয়ে জিনিসটা কাজ নাও করতে পারে আর কি। ঠিক আছে, ওকে। তো আমি সোর্সটা দিলাম, অর্থাৎ আমার যেটা কারেন্ট নতুন যেটা আসবে সেটা কিভাবে আসবে আর কারেন্টটা কিভাবে যাবে সেটা দিয়ে দিলাম। এখানে আমি অ্যাক্টিভিটি ট্রানজিশন, আমাদের টাইম কত আছে, প্রায় শেষ। ওকে, আমি একইভাবে বন্ধ করি। দেখছো স্লাইড হয়ে চলে আসছে, এটা ইমুলেটরে অতটা ভালো বোঝা যায় না, কিন্তু তোমরা রিয়েল ডিভাইসে টেস্ট করে দেখিও সুন্দর করে জিনিসটা ট্রানজিশন হয়ে চলে আসে। ঠিক আছে,
সো এইভাবে করে আমরা খুব সিম্পলি একটা লাইনের মাধ্যমে, যদিও এখানে কয়েকটা লাইন, বাট মূলত আসলে এই একটা লাইনের মাধ্যমে আমরা এক্সএমএল থেকে অ্যানিমেশন গুলো করতে পারি। সো এটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্রানজিশনের মধ্যে। ঠিকভাবে আমরা চাইলে ফ্র্যাগমেন্ট ট্রানজিশনের ক্ষেত্রেও জিনিসগুলো ইউজ করতে পারবো। মনে আছে আমরা ফ্র্যাগমেন্টে যখন কোড করছিলাম, আমার ক্লাস এখানে দেখি, এই যে ফ্র্যাগমেন্ট যখন অ্যাড করছিলাম, যে এইখানের মধ্যে খেয়াল করে দেখো আমার আমি রিপ্লেস করতেছিলাম, আমি চাইলে ফ্র্যাগমেন্ট ট্রানজেকশনের মধ্যে চাইলে আমি একটা অ্যানিমেশন প্রোভাইড করতে পারবো আর কি। আমি এটা স্লাইডের মধ্যে দেয়া আছে, বাট আমি তোমাদেরকে মোটামুটি জাস্ট একটা ধারণা দিচ্ছি আর কি, কারণ আমরা আসলে শেষ করে দিব আর কি। সো আমাদের এটা করার জন্য যেটা করতে হবে, যে ফ্র্যাগমেন্ট ট্রানজেকশনের মধ্যে সেট কাস্টম অ্যানিমেশন দিয়ে আমি আমাদের যে অ্যানিমেশন গুলো দিয়ে দিব, অ্যাড অ্যানিম ডট অ্যানিম স্লাইড ইন রাইট ডট অ্যানিম স্লাইড ইন লেফট। এটা দিলে দেখা যাবে যে আমাদের ফ্র্যাগমেন্ট যখন অ্যাড হবে, মনে হবে যেন ডান পাশ থেকে একটা ফ্র্যাগমেন্ট আসতেছে। এটা তোমরা এই জিনিসটা একটু সেলফ নিজেরা করে নিও আর কি, ঠিক আছে? যেহেতু প্রায় শেষের দিকে আসলে আমি এটা করে দেখলাম না, বাট তোমরা তোমাদের আগে যে আগের এক্সাম্পলটা আছে, এই যে এটা রান করলেও তোমরা এটা দেখতে পারবে যে কিভাবে কাজ করতেছে আর কি। সো ফার আজকের ক্লাসের মধ্যে মূলত আমি চেষ্টা করলাম হচ্ছে অ্যাক্টিভিটি ট্রানজিশন, ভিউ ট্রানজিশন, ফ্র্যাগমেন্ট ট্রানজিশন কি কি আছে সেটা তোমরা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম। স্লাইডের মধ্যে সবকিছু আছে, তোমরা দেখে নিবা। একটা জিনিস কভার আমি করি নাই, বা আসলে সবগুলো করা পসিবল না। নতুন দুইটা অ্যানিমেশন অ্যান্ড্রয়েড রিসেন্টলি অ্যাড করছে, তার মধ্যে একটা হচ্ছে স্প্রিং অ্যানিমেশন, একটা হচ্ছে ফ্লিং অ্যানিমেশন। তুমি ডকুমেন্টেশন দেওয়া আছে, ডকুমেন্টেশন থেকে কারো যদি মনে হয় স্প্রিং বা ফ্লিং ইউজ করবা, তোমরা দেখতে পারো। এটা অনেকটা ফিজিক্স বেস অ্যানিমেশন গুলো, অর্থাৎ রিয়েল লাইফ একটা স্প্রিং যেভাবে কাজ করে অনেকটা সেই টাইপের একটা একটা ইফেক্ট দেওয়ার জন্য তোমরা এগুলো ইউজ করতে পারো আর কি। সো ফার আজকের অ্যানিমেশন ক্লাস এতটুকুই। আশা করি তোমরা তোমাদের অ্যানিমেশন তোমাদের অ্যাপের মধ্যে ইউজ করতে পারবা, ডিফারেন্ট ভিউ নিয়ে কাজ করতে পারবা। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে আস্ক করো আর কি, আমি শেষ করবো। বা একটা যে হোমওয়ার্ক দেয়, যেমন ক্যালকুলেটরে যে বাটনটা ক্লিক হচ্ছে ওই বাটনের উপর একটা অ্যানিমেশন এই ধরনের কিছু অ্যাড করবে হ্যাঁ কিনা তারা। হ্যাঁ, শিওর শিওর। লাইক ধরো তুমি যখন বাটনটাতে ক্লিক করতেছো, বাটনের একটা ফ্ল্যাশ ইফেক্ট দিতে পারো, মানে যে বাটনটা যে বা একটা যখন প্রেস করে আমি ধরে রাখবো তখন এক কালার, বা বাটনটা একটু শেক করে দিলাম, এই শেকটা করো অ্যানিমেশন দেওয়ার জন্য, অর্থাৎ বাটনটা যখন আমি প্রেস করতেছি তখন মনে হয় বাটনটা একটু শেক করলো, অর্থাৎ তুমি যে ক্লিক করছো বোঝানোর জন্য। ঠিক আছে, এই ধরনের কিছু একটা করতে পারো। তো আর আরেকটা জিনিস আমি তোমাদের বললাম, আমি হোমওয়ার্ক কিন্তু আরেকটা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে অ্যানিমেশন ইউজ করে একটা গেম টাইপ কিছু একটা করা। ধরো কোন একটা পাখি উড়ে যাচ্ছে মনে করো, আকাশে মেঘ উঠতেছে, এটা কিন্তু পসিবল এখনো করা। তো এই ধরনের চাইলে তোমরা কিছু একটা করে বানায় নিয়ে আসো আর কি, যে ইমেজ নিয়ে নিবা, ইমেজ গুলো মনে করো, বা একটা পাখি উঠতেছে, একটা ড্রয়েবল নিবা, ওটাকে তুমি এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জ করবা, ট্রান্সলেট করবা, বা পজিশন চেঞ্জ করবা। এই ধরনের তোমরা মনের মাধুরী দিয়ে একটা অ্যানিমেশন তোমরা করে নিয়ে আসবে আর কি, যত দারুণ ভাবে করা যায় আর কি, ঠিক আছে? অথবা আমি আটটা বলতে পারি, সেটা ওই যে দিনও একটা গেম আছে না, ক্রোমের ইন্টারনেট ইন্টারনেট চলে গেলে যেমন ক্রোমের মধ্যে দেখায় খেলা যায়, স্পেস বার দিলে ডাইনোসরটা লাফ দেয়, ইন্টারনেট না থাকলে যেটা আর কি। থাকলে না থাকলে আর কি। এই ধরনের জিনিস চাইলে তুমি করতে পারবা। অর্থাৎ একটা ছবি কন্টিনিউসলি এদিকে চলতে থাকবে, যেটা হচ্ছে মনে করো পেছনে ব্যাকগ্রাউন্ডটা, আর আরেকটা ছবি এই জায়গায় থাকবে মনে করো, রাইট? সো যখন তুমি স্পেস বার প্রেস দিচ্ছ, ছবিটা তুমি ট্রান্সলেট করে উপরে নিয়ে যাবো, আবার না হওয়া। এটা দিয়ে তোমরা গেমও তাহলে চুরি করতে হালকা একটু, মানে ফ্যাক্ট হচ্ছে যে সময় দিতে হবে, বাট তোমার কাছে সব টুল আছে। ওই টুলগুলো কিভাবে ইউজ করে দারুণ দারুণ জিনিস তৈরি করা যায় তোমরা ইউজ করতে পারবা। পাশাপাশি ওই যে বললাম, বললাম যে বেবিদের জন্য একটা গেম করতে পারো, এবিসিডি শেখার। আর ধরো ক্যাট সিতে ক্লিক করলাম, আর নতুন একটা স্ক্রিন চলে আসলো এনিমেশন হয়ে, ওখানে ক্যাট একটা মনে করো লাফালাফি করতেছে মনে করো, ও এই ড্রয়েবল এনিমেশন যেটা দেখাইছিলাম, ক্যাটের কিছু ছবি দিয়ে তোমরা এই ধরনের কিছু কাজ করতে পারো, ইন্টারেস্টিং কিছু কাজ করতে পারো আর কি। তখন দেখবে আসলে মানে অ্যানিমেশনটা বোঝা যাচ্ছে কিনা, বা অ্যানিমেশন ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারতেছে কিনা, তোমরা এটা দেখতে পারবো আর কি। দেখি যে কে কমপ্লেক্স চিন্তা করতে পারে। আর নেক্সট উইক পর্যন্ত তোমাদেরকে টাইম দিলাম আর কি, ঠিক আছে? সো ফার আজকের ক্লাস এতটুকু আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। আশা করি কালকে দেখা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস। কালকে খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক, এমবিভিএম, নট অনলি ফর অ্যান্ড্রয়েড, যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমরা এমবিভিএম ইউজ করতে পারবা। সো আশা করি কেউ মিস দিবে না আর কি। মুরাদ, হ্যাঁ, রেকর্ডিংটা একটু অফ করবেন হ্যাঁ ক্যামেরা। হ্যাঁ। করতেছি।